আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে পিন্টারেস্ট যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে আমরা আমাদের বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে প্রপারলি অপটিমাইজ করতে পারি। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করে সেই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন বা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা জাস্ট ক্লাস পারপাস আমি ক্রিয়েট করেছিলাম আপনাদেরকে ক্লাস দেখানোর জন্য। তো এখানে আমরা তৈরি করে সেট আপ করা পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা দেখি যে কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমরা ম্যানেজ করি। তো তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাচ্ছি যে পিন্টারেস্টের কাজটা কি সেটা সম্পর্কে একটু আমরা জানি। আচ্ছা, তো এখান থেকে ধরুন আমি একটা পিন ওপেন করি। পিন মানে কি? আমরা পিন্টারেস্টে যে পোস্ট গুলো করি সেটাকে বলা হয় পিন। তো আমি এই পিনটা পাবলিশ করেছিলাম। তো পাবলিশ করার এটা আমি একটু ওপেন করলাম। এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছি যে কয়টা ইমপ্রেশন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, কয়টা সেভ হয়েছে, সবকিছু এখান থেকে দেখা যায়। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। তো এখানে দেখুন একটা পিনের টাইটেল আছে, এখানে একটা প্রোডাক্ট যেহেতু শো করেছে প্রোডাক্টের প্রাইসটা দেখাচ্ছে। ডেসক্রিপশনে গেলে পরে আমরা এটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো, কিছু হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি। এখন ধরুন এই প্রোডাক্টটা কোনো একজন ইউজারের পছন্দ হয়েছে বা কোনো একজন কাস্টমারের এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, এটা সে এখন পারচেজ করতে চাচ্ছে। তো পারচেজ করার জন্য এখানে পারচেজ করার অপশনটা নাই। পিন্টারেস্ট থেকে সরাসরি প্রোডাক্টটা পারচেজ করার অপশনটা নেই। তো কিভাবে সে এটা পারচেজ করবে? সে যদি ইমেজে ক্লিক করে অথবা এখানে টাইটেলে ক্লিক করে, তো দেখেন আম, আমরা কোথায় ছিলাম? একটু আগে আমরা ছিলাম পিন্টারেস্টের একটা পিনে ছিলাম। ঠিক আছে, ওখান থেকে জেনারেট করে আমাদেরকে কোথায় নিয়ে গেল? একটা ওয়েবসাইটে নিয়ে গেল। ঠিক আছে, যেখানে এই প্রোডাক্টটা সম্পর্কে একদম পুরো ডিটেইলটা আছে। এখানে আমরা প্রোডাক্টের টাইটেলটা দেখতে পাচ্ছি যে এটা ওমেন ফ্লোরাল প্রিন্ট রেট্রো ক্যাজুয়াল শার্ট। এটার প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি। এটার অরিজিনাল প্রাইসটা এটা ছিল, এখন ওদের ডিসকাউন্ট চলছে বা সেল চলছে। সেল প্রাইসটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে পুরো ডিটেলটা দেখা যাচ্ছে যে এখানে যদি দুটো আইটেম কেউ পারচেস করে তাহলে 20% অফ পাচ্ছে। তিনটা আইটেম পারচেস করলে 30% অফ। চারটা আইটেম যদি কেউ পারচেস করে সেক্ষেত্রে সে 50% অফ পাবে। তারপর কালার সম্পর্কে বলছে যে একটাই কালার এখানে অ্যাভেলেবেল অ্যাজ শোন, মানে একটা কালারই আছে। এরপর এখানে সাইজ আছে, বিভিন্ন রকমের সাইজ, স্মল, মিডিয়াম, লার্জ, তারপর এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এরকম বিভিন্ন সাইজের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি কোয়ান্টিটিটা আপনি এখান থেকে বলে দিতে পারেন যে আপনি কয় পিস পারচেস করতে চাইছেন। এখানে প্লাস বাটনে ক্লিক করলে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম শো করবে। ঠিক আছে, এরপর একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড টু কার্ট করার অপশন আছে, বাই নাও অ্যাড টু কার্ট অপশন আছে। এরপর পেমেন্ট মেথডটাও এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করলাম? আমরা এই প্রোডাক্টটাকে প্রমোট করলাম। ঠিক আছে, এই প্রোডাক্টটার পাবলিসিটি করলাম, বা প্রমোট, পাবলিসিটি না, এটা প্রমোট করা। কিসের মাধ্যমে করলাম? পিন্টারেস্টের মাধ্যমে এই প্রোডাক্টটার প্রমোট করলাম। তো পিন্টারেস্ট কি একটা থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে, বা যদি বলি যে এটা একটা ব্রোকার হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মূল কাজটাই আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে,
বা ই কমার্স সাইট থাকে বা কমার্স সাইট থাকে বা হচ্ছে কোনো ইটসি শপ থাকে বা শপিফাই স্টোর থাকে, বা আপনি যদি কোনো অ্যাফিলিয়েট লিংক হচ্ছে প্রমোট করতে চান, বা ইউটিউব চ্যানেলে যদি আপনি ট্রাফিক জেনারেট করতে চান, এই মানে ট্রাফিক জেনারেশনের জন্য পিন্টারেস্টটা হচ্ছে খুব ভালো একটা মাধ্যম। ঠিক আছে, পিন্টারেস্টের মাধ্যমে আপনি হিউজ পরিমাণে অর্গানিক ট্রাফিক হচ্ছে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো আহ, তো এখান থেকে আমরা কি করলাম, পিন্টারেস্টের মাধ্যমে এই প্রোডাক্টটাকে প্রমোট করলাম। যদি কোনো ইউজার বা হচ্ছে কোনো কাস্টমারের যদি এই প্রোডাক্টটা পছন্দ হয়, তাহলে সে হচ্ছে এখানে থেকে ক্লিক করে চলে যাবে হচ্ছে প্রোডাক্ট পেজে। এখানে এসে সে প্রোডাক্টটা সম্পর্কে ডিটেইল জানতে পারবে, পাশাপাশি তার চাহিদা অনুযায়ী সে হচ্ছে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবে। এখানে পারচেস করার অপশনটা আছে। আরেকটা অপশন আছে, যে এখানে যদি সে ওয়েবসাইটে আসে তাহলে হচ্ছে এখান থেকে সে অন্যান্য প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট আরো প্রোডাক্ট আছে এই সম্পর্কেও সে একটা ভালো ধারণা নিতে পারছে। ঠিক আছে, তো পিন্টারেস্টের মূল কাজটাই হচ্ছে এটা। তো এই জিনিসটা বোঝা গেছে কিনা যে পিন্টারেস্টটা দিয়ে আমরা কি করি বা পিন্টারেস্টের মূল কাজটা কি, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? দ্রুত অ্যান্সার করতে হবে, বুঝতে না পারলে বলেন, আমি আবার বোঝানোর চেষ্টা করছি যে পিন্টারেস্টটা দিয়ে আমরা কি করি বা পিন্টারেস্টটা কেন আমরা হচ্ছে ব্যবহার করব, এই জিনিসটা বোঝা গেছে কিনা। এখন যদি ধরেন আপনি কোনো ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়াতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি পারবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর লিংক আপনি চাইলে এখানে শেয়ার করতে পারবেন। আচ্ছা, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, তো আরেকবার বলছি, ভালো মতো শোনেন। এরপর একটু পরে অবশ্য বুঝে যাবেন, যখন আমরা নিজেরা হচ্ছে পাবলিশ করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, পিন্টারেস্টের কাজটা কি? পিন্টারেস্টের কাজ হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করা, বা হচ্ছে কোনো ব্লগ সাইটে হচ্ছে ব্লগ সাইট বা কোনো ওয়েবসাইট বা ই কমার্স সাইট কমার্স সাইট, এখানে ট্রাফিক জেনারেট করাই হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ, অর্গানিক ট্রাফিক। ঠিক আছে, আর পিন্টারেস্টের যারা ইউজার আছে এরা সবাই হচ্ছে, ম্যাক্সিমামই হচ্ছে, সবাই না, ম্যাক্সিমামই হচ্ছে অ্যাক্টিভ ইউজার। আর পিন্টারেস্টের মূল ইউজার কারা সেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা সিটিজেন আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা হচ্ছে ওমেন, ম্যাক্সিমাম ওমেনরা হচ্ছে পিন্টারেস্টটাকে ব্যবহার করে। তো পিন্টারেস্টের মাধ্যমে ওরা অনেক ধরনের আমরা যেমন ফেসবুকে সারাদিন পড়ে থাকি, ফেসবুকে আমরা হচ্ছে পোস্ট করি, তারপর অন্যদের পোস্টে লাইক কমেন্ট করি, শেয়ার করি, তারপর হচ্ছে মানে ফেসবুকেই হচ্ছে আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিস। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে ওরা পিন্টারেস্টটাকেই মূলত ব্যবহার করে ওদের সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে। তো এখানে পিন্টারেস্টে হচ্ছে অনেক ধরনের পোস্ট হয়, ফুড রেসিপি থাকে, হোম ডেকোর, মানে যেগুলো পপুলার। পিন্টারেস্টের মোস্ট পপুলার নিশ হচ্ছে হোম ডেকোর, তারপর হচ্ছে ফুড রেসিপিস, তারপর ইদানিং দেখি যে ওয়েট লস, তারপর ওই যে কিটোজেনিক ডায়েটের প্রতি মানুষ অনেক বেশি ঝুঁকছে। তো এই ধরনের ব্লগ সাইট গুলো হচ্ছে প্রমোট করার জন্য পিন্টারেস্ট খুব ভালো একটা মাধ্যম। তো পিন্টারেস্টের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারেন। যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম, যেমন আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটা প্রোডাক্ট তাই না? এটা একটা আইশ্যাডো প্যালেট, এটা একটা মেকআপ আইটেম বা কসমেটিক আইটেম যেটাই বলেন, এটা একটা প্রোডাক্ট। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা সম্পর্কে এখানে এসে মোটামুটি একটা ধারণা সে পেয়েছে যে এটা একটা ভেগান আইশ্যাডো প্যালেট। তো এখানে ধরুন এই প্রোডাক্টটা সম্পর্কে ধারণা নিয়ে কোনো একটা কাস্টমারের এটা পছন্দ হয়েছে, এখন সে এটা পারচেস করবে। তো পারচেস করার জন্য সে কি করছে, এখানে ক্লিক করছে। এখন দেখুন আমরা ছিলাম কোথায়? ছিলাম তো পিন্টারেস্টে। যখন আমরা ক্লিক করলাম আমরা কোথায় চলে আসলাম? আমরা চলে আসলাম ওয়েবসাইটটাতে। আর ওয়েবসাইটের পেজটাতে চলে আসলাম যেখানে এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেইলস লেখা আছে। ঠিক আছে, তো এখানে এই প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের প্রাইসটা আছে, তারপর এখানে কেউ কোয়ান্টিটিটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারে যে সে কয়টা আইটেম কিনতে চাইছে।
তারপর এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবে, তারপর এখানে পেমেন্ট সিস্টেমটা দেওয়া আছে, সবকিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, কিভাবে ইউজ করতে হবে এটার ম্যানুয়ালটাও দেওয়া আছে। রিভিউসও থাকার কথা, কোন একটা ওয়েবসাইটে হচ্ছে রিভিউসও দেখায়। বা আপনার একটু নিচে স্ক্রল করলে এই ওয়েবসাইটে অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারছি। ঠিক আছে, তো আমরা এটাই হচ্ছে পিন্টারেস্টের কাজ। পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে এরকম প্রোডাক্ট প্রমোট করা যায়, বা হচ্ছে ব্লগ সাইটে ট্রাফিক নেওয়া যায়। কোনো একটা ল্যান্ডিং পেজে হচ্ছে মানে অ্যাফিলিয়েট লিংক যেগুলো থাকে, যে একটা ল্যান্ডিং পেজ থাকে, ওই ল্যান্ডিং পেজে সরি ল্যান্ডিং পেজে আপনি ভিজিটর পাঠাতে পারবেন বা ভিউয়ার্স সেন্ড করতে পারবেন, ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়াতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে পিন্টারেস্টের কাজ। তো পিন্টারেস্টে দু ধরনের পিন করা যায়, ইমেজ পিনও করা যায়, আবার হচ্ছে আমরা ভিডিও পিনও করতে পারি। ঠিক আছে, তো ইমেজ পিন তো দেখলাম, একটা ভিডিও পিন আমরা একটু দেখি। আচ্ছা, ভিডিও পিনটা হচ্ছে আমরা ফেসবুকে স্টোরি দেই না, স্টোরিতে কি থাকে এরকম 4 5 টা 6টা ছবি হচ্ছে আমরা স্লাইড আকারে দেই, যে একটার পর একটা ইমেজ শো করতে থাকে, তাই না? তো অনেকটা এরকম। আবার ইদানিং আমরা কি করি, ওই যে রিলস দেই, রিলস এর মধ্যে যেরকম ভিডিও দেই, ওই টাইপের ভিডিও হচ্ছে এখানে পিন্টারেস্টেও দেওয়া যায়। ঠিক আছে, এখানে একটা সাইজ আছে, আমি সাইজটা বলে দিব। তো এরকম শর্ট ভিডিও দেওয়া যায়। আর হচ্ছে আপনি চাইলে এরকম স্লাইড আকারে কয়েকটা ইমেজকে অ্যানিমেশন করে হচ্ছে আপনি এখানে পাবলিশ করতে পারবেন। যেমন এই পিনটা একটু দেখি আমরা। আচ্ছা, এটার মিউট করে দিই, মিউট করে আমরা একটু পাবলিশ করি। মিউজিক সহ দিতে পারেন, তারপর হচ্ছে মানে ভয়েস ওভার দিয়েও দেওয়া যায়। ঠিক আছে, রিলস এর মতো ভিডিও থাকে, শর্ট ভিডিও। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে দেখবো যে কিভাবে হচ্ছে পিন ডিজাইন করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়। তো পিন করার জন্য আপনার যেই প্রোডাক্ট গুলো লাগবে বা হচ্ছে যে ইমেজ গুলো লাগবে, সেটা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আপনাকে যখন কোনো একজন বায়ার হায়ার করবে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য, তখন সে আপনাকে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে, তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে, এবং তার ওয়েবসাইটের লিংকটা দিবে। যেই ওয়েবসাইট বা হচ্ছে যেটাই হোক, শপিফাই স্টোর হোক বা ইটসি শপ হোক, যেটাই হোক, সেটার লিংকটা আপনাকে দিবে। আর হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে। পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস মানে হচ্ছে তার মেইল আইডি আর পাসওয়ার্ডটা দিবে। তো এই ক্ষেত্রে এমপ্লয়ি অ্যাক্সেসও নেওয়া যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফুল অ্যাক্সেসটাই দেয়। ফুল অ্যাক্সেসটা নিলেও কোনো প্রবলেম নাই। আর যেটা বলেছিলাম আপনাদেরকে, আহ, যেহেতু বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা হচ্ছে খুব ইজিলি পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে ম্যানেজ করার পারমিশনটা পাচ্ছি না, একটা রেস্ট্রিকশন আছে আমাদের। সেক্ষেত্রে আমরা কি করব, যেই দেশি বায়ার হবে তার লোকেশন অনুযায়ী কি করব, আমরা ভিপিএন কানেক্ট করে নিয়ে লোকেশনটাকে আমরা সেই দেশের লোকেশনে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো এখন ধরুন আমার একজন বায়ার, সে আমাকে কাজ দিয়েছে যে এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে হচ্ছে সে আমাকে বলল যে তুমি প্রোডাক্ট নিয়ে পাবলিশ করো, বা এই ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে সে পিন্টারেস্টের মাধ্যমে এগুলো প্রমোট করতে চাইছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে ধরুন একটা যে কোনো একটা পেজে যাই, ওমেন টপস এর মধ্যে এখানে বিভিন্ন স্টাইলও আছে, দেখি কি কি আছে। আচ্ছা, ফ্লোরাল স্টাইল, এখানে অনেক বড় ওয়েবসাইট এটা। আচ্ছা, এখানে কিছু প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো এখান থেকে ধরুন আমরা এই প্রোডাক্টটা হচ্ছে প্রমোট করতে চাইছি।
তো এটাকে আমরা ওপেন করে নিব, এই প্রোডাক্টের পেজটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আর ব্যাস, এখানে আমরা এই প্রোডাক্টের 3টা ইমেজ দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কাজে লাগাবো। তো একটা পিন্টারেস্টের পিন পাবলিশ করার জন্য আমাদের কি কি লাগছে সেটা একটু দেখে নেই আমরা। আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসব, এসে পরে এখানে দুটো অপশন দেখতে পাবো, ক্রিয়েটেড আর সেভড। সেভড অপশনে আসব, তারপর একটু নিচে স্ক্রল করলে এই যে প্লাস বাটন দেখতে পাবেন। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি একটু শেখাই আপনাদেরকে। পিন্টারেস্টে আমাদেরকে হচ্ছে বোর্ড ক্রিয়েট করে নিতে হয়। ঠিক আছে, বোর্ডটা কি জিনিস? আমরা ফেসবুকে অ্যালবাম তৈরি করি না? আমরা ফেসবুকে কি করি, অনেকগুলো ছবি রাখার জন্য বা মেমোরিজ গুলো সেভ করে রাখার জন্য আমরা একটা অ্যালবাম ক্রিয়েট করে নেই আগে। ওই অ্যালবামের ভিতর হচ্ছে আমরা অনেকগুলো পোস্ট রাখি, বা হচ্ছে অনেকগুলো ছবি যদি আমরা শেয়ার করতে চাই, ওই ছবিগুলো একটা অ্যালবামের মধ্যে রেখে দেন হচ্ছে আমরা ওটাকে পোস্ট করি। তো এই যে কনসেপ্টটা ফেসবুকে যেটা অ্যালবাম ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে পিন্টারেস্টে ওটাকে বলা হয় বোর্ড। বোর্ড ক্রিয়েট করা। ঠিক আছে, BOARD, বোর্ড। তো এক একটা বোর্ডের মধ্যে আপনি অসংখ্য পিন রাখতে পারবেন, 5,000 10,000 পর্যন্ত অনেক পিন রাখা যায়। ঠিক আছে, তো বোর্ডটা কি রেলিভেন্ট হবে? বোর্ডটা হবে কি, আপনি যেই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে প্রমোট করছেন, সেই রেলিভেন্ট আগে হচ্ছে বোর্ডটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে দেখুন, আপনারা এখানে কয়েকটা বোর্ড তৈরি করা আছে, যেমন ট্রাভেল ব্যাগ, ওমেন ক্যাজুয়াল শার্ট, আই মেকআপ প্রোডাক্ট, কার্ডিগান, সোয়েটার, তারপর একটু নিচে গেলে উইন্টার ওয়্যার ফর ওমেন, এরকম কিছু প্রোডাক্ট আছে, না সরি, বোর্ড আছে। তো ধরুন ব্যাগ রেলিভেন্ট, তো একটা, আচ্ছা, একটা ওয়েবসাইটে তো শুধুমাত্র তো ড্রেস থাকে না, তাই না? অনেক সময় দেখা যায় যে একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ড্রেস থাকে, যেমন এই যে ওমেন্স টপ। ঠিক আছে, এটা আমি পিক করলাম, তো এখান থেকেই দেখেন ফ্লোরাল স্টাইল আছে, ওয়েস্টার্ন স্টাইল আছে, তারপর আরো ক্যাটাগরি আছে, ফানি ওয়ার্ডি আছে, হিপি আছে, অ্যানিমেল আছে, এরকম বিভিন্ন টাইপের আছে। ঠিক আছে, এক একটা এক এক টাইপের, ওয়েস্টার্ন স্টাইল আলাদা ধরনের, ফ্লোরাল স্টাইলটা আলাদা ধরনের হবে, ফানি ওয়ার্ডি যেগুলো হবে সেগুলো আলাদা ধরনের হবে। তো আমরা কি করব, এক এক টাইপের জন্য এক একটা বোর্ড ক্রিয়েট করে নিতে পারি। অথবা ধরুন যদি তার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, যেমন ক্লথিং, ক্লথিং, ক্লথ ছাড়াও ধরুন সে অ্যাক্সেসরিজ সেল করে, বা জুয়েলারি আইটেম হচ্ছে সেল করে, বা হচ্ছে সে শুজ বা ফুটওয়্যার সেল করে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করে নিতে পারি তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে। যে শুধুমাত্র যখন হচ্ছে ক্লথিং প্রোডাক্টটা হচ্ছে আমরা ইয়ে করব, প্রমোট করব, তো ক্লথিং এর জন্য আলাদা বোর্ড ক্রিয়েট করব, অ্যাক্সেসরিজ এর জন্য আলাদা বোর্ড ক্রিয়েট করব, বা ফুটওয়্যার এর জন্য আলাদা বোর্ড ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে, তো যেই রেলিভেন্ট বোর্ডটা আপনি ক্রিয়েট করবেন, সেই রেলিভেন্ট প্রোডাক্ট গুলোই হচ্ছে ওই বোর্ডের ভিতরে থাকবে। ঠিক আছে, এখানে দেখুন আমি একটু দেখাই আপনাদের। যেমন এখানে ট্রাভেল ব্যাগ রেলিভেন্ট যে বোর্ডটা আছে আমার, মানে ট্রাভেল ব্যাগ একটা বোর্ডের নাম। তো এখানে ব্যাগ একটা মানে প্রোডাক্ট, এই ব্যাগের পিনটাই হচ্ছে এখানে আমি রেখেছি। ব্যাগের বোর্ডের ভিতরে কিন্তু আমি এখানে অন্য কোনো প্রোডাক্ট রাখিনি, ক্লথিং বা হচ্ছে জুয়েলারি বা যে কোনো অ্যাক্সেসরিজ হচ্ছে আমি এটাতে রাখি নাই। তো এরকম হচ্ছে বিষয়টা। এরপর আমরা যদি আরেকটা বোর্ড দেখি, সেভড অপশনে যেতে হবে। যেমন আই মেকআপ প্রোডাক্ট একটা বোর্ড, এখানে আই মেকআপ রেলিভেন্ট পিন গুলো হচ্ছে আমরা এখানে রেখেছি, আই মেকআপের সাথে সম্পর্কিত বা এই প্রোডাক্টের সাথে সম্পর্কিত পিন গুলো হচ্ছে এখানে রাখা হয়েছে। এখানে অন্য ধরনের পিন কিন্তু রাখা হয় নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বোর্ডটা আগে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, সার্চেবল কিওয়ার্ড দিয়ে বোর্ডটা তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে এসইও অপটিমাইজ বোর্ড ক্রিয়েট করা, এসইও অপটিমাইজ পিন পাবলিশ করা। তো এসইও অপটিমাইজড মানে কি? এসইও অপটিমাইজড মানে হচ্ছে যেই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে কোনো একজন ইউজার সার্চ করতে পারে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আপনাকে বোর্ডটা তৈরি করতে হবে। বোর্ডের ভিতরে একটা ডেসক্রিপশন থাকে, ওই ডেসক্রিপশনের মধ্যেও হচ্ছে আপনাকে ওই কিওয়ার্ড গুলো দিয়ে ডেসক্রিপশনটা লিখতে হবে, যাতে করে যখন এই কিওয়ার্ড গুলো যখন কেউ সার্চ করবে তখন যেন আপনার পিনটা সার্চ রেজাল্টে শো করে।
যেমন আই মেকআপ প্রোডাক্ট, ঠিক আছে, এখানে আমরা একটা সার্চ বার আছে, এটাকে ইউজ করি। এখান থেকে অল পিনসে যদি যাই, তাহলে দেখুন আমি আই মেকআপ প্রোডাক্ট, আচ্ছা আই মেকআপ প্রোডাক্ট, আই মেকআপ প্রোডাক্ট লিস্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড, ঠিক আছে। তো ধরুন আই মেকআপ প্রোডাক্ট দিয়ে যখন সার্চ করলাম, তখন দেখুন আই মেকআপ প্রোডাক্ট রেলিভেন্ট পিনগুলো এখানে আমাদের সামনে শো করছে, ঠিক আছে। তো কেন এটা করলো? কারণ এরা হচ্ছে এই কিওয়ার্ডটা, আই মেকআপ প্রোডাক্ট, এই কিওয়ার্ডটা ওরা হচ্ছে ওদের বোর্ডেও রেখেছে, পাশাপাশি টাইটেল ডেসক্রিপশনেও হচ্ছে এই কিওয়ার্ড গুলো হচ্ছে ওরা ব্যবহার করেছে, ঠিক আছে। এই কারণেই হচ্ছে সার্চ রেজাল্টে এটা শো করছে। তো এটাকেই বলা হয় এসইও অপটিমাইজড, এসইও অপটিমাইজেশন বা এসইও অপটিমাইজড বোর্ড অ্যান্ড পিনস, এরকম বলা হয়, ঠিক আছে। তো আমরা কি করব, আগে বোর্ড তৈরি করে নিব। যাই মেকআপ প্রোডাক্ট দেখায়। তো শুরুতে আমাদেরকে কি করতে হবে, বোর্ড ক্রিয়েট করে নিতে হবে। বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা এখানে প্লাস বাটন আছে, এটাতে ক্লিক করব। তার আগে আমরা দেখে নেই আজকে আমরা কোন প্রোডাক্টটা প্রমোট করছি। আমরা হচ্ছে ওমেন টপস, ওমেন টপস এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এটার সাথে মিলিয়ে হচ্ছে আমরা বোর্ডের নামটা রাখবো। প্লাস বাটনটাতে ক্লিক করলে পিন বোর্ড দুটো অপশন ওপেন হবে, বোর্ড অপশনে যাব। তো এখানে এসে আমরা বোর্ডের নামটা লিখে দিই, ওমেন টপস, ঠিক আছে। দিয়ে আমরা করব কি, এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। তো এখানে আমাদেরকে কিছু প্রোডাক্টের পিন দেখাবে, যেটা হচ্ছে ওমেন টপের সাথে রেলিভেন্ট। এগুলো হচ্ছে অন্যদের করা পিন, সরি, এগুলো অন্যদের করা পিন। তো আপনি চাইলে এগুলো সেভ করে রাখতে পারেন। তবে অন্যদের পিন সেভ করলে হচ্ছে আম, আপনার খুব একটা লাভ নাই। তবে হচ্ছে যে ব্যক্তির পিনটা আপনি সেভ করবেন, ওই ব্যক্তির লাভ হবে না। আপনার লাভ হচ্ছে যে আপনি কিছু ভিউজ পাবেন, অল্প সময়ের জন্য কিছু ভিউজ পাবেন। আচ্ছা, তো আমি এখান থেকে দুটো পিন হচ্ছে সেভ করে নিলাম। আচ্ছা, এখন কি করতে হবে, এই বোর্ডটাকে এসইও অপটিমাইজড করে নিতে হবে। তো আপনাদের ক্লাসে কিন্তু এই যে আমরা ফাঁকে ফাঁকে এসইও ক্লাসগুলো কিন্তু আমরা করে নিচ্ছি, ঠিক আছে। তো এসইও অপটিমাইজেশন করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই ওমেন টপস এর উপর হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেটাতে সার্চেবল কিওয়ার্ড গুলো থাকবে, হ্যাশট্যাগ থাকবে, সে রেলিভেন্ট। তো এটার জন্য মানে আপনার যদি একদমই ব্ল্যাঙ্ক থাকেন যে কি ধরনের ডেসক্রিপশন লিখতে হবে, কি ধরনের হ্যাশট্যাগ দিতে হবে, তাহলে আপনি এআই এর হেল্প নিতে পারেন, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারেন। তো চ্যাট জিপিটি হচ্ছে খুব ভালো একটা মাধ্যম হ্যাশট্যাগ রিসার্চের জন্য, বা হচ্ছে ডেসক্রিপশনের জন্য হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, গুগল সার্চ করতে পারেন। তো আমি চ্যাট জিপিটি দিয়ে আপনাদেরকে দেখাই। চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা? ইয়েস অথবা নো লিখে জানান। আচ্ছা, ম্যাক্সিমামই নো লিখছেন। আচ্ছা, ধারণা না থাকলে শেখাবো, সমস্যা নাই। ঠিক আছে, ধারণা না থাকলে আমরা শিখে নিব, কোনো প্রবলেম নাই। চ্যাট জিপিটি থেকে এইভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটার টিউটোরিয়াল আমি আমার পেজে দিয়ে দিব। পেজের লিংক কি দিয়েছিলাম আপনাদেরকে? পেজের ইউজার নেমটা দিয়েছিলাম কিনা আমার মনে নাই, আপনাদের ব্যাচে দেওয়া হয়েছিল কিনা? দিয়েছিলাম তো। দেইনি? কোন ব্যাচে দিলাম? আচ্ছা, না পেলে আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেন। 1 মিনিট।
আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে যাদের একদমই ধারণা নাই, আমি হচ্ছে কালকে টিউটোরিয়াল দিব। ঠিক আছে, চ্যাট জিপিটি তে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ওটা টিউটোরিয়াল দিব, আর কিভাবে ইউজ করতে হয় সেটা আজকে দেখে নেন। পেয়েছেন কিনা জানাবেন। আচ্ছা, ঠিক আছে, এখন ক্লাসে মনোযোগী হন। চ্যাট জিপিটি কিভাবে হচ্ছে ইউজ করতে হয় সেটা দেখেন। আচ্ছা, তো এখানে দেখুন আমরা কি করলাম। ওমেন টপ, হ্যাঁ, ওমেন টপস, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। তো এটা দিয়ে আমরা কি করতে চাইছি, একটা ডেসক্রিপশন লিখতে চাইছি। তো আমি হচ্ছে চ্যাট জিপিটিতে চলে আসলাম। তো এখানে এসে, এটা যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে আপনি কমান্ড হচ্ছে যেভাবে দিবেন সে সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, কমান্ড যদি ঠিকঠাক ভাবে দেন তাহলে এখানে তার কাছ থেকে আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন। কমান্ড কমান্ড উল্টাপাল্টা দিলে এখানে রেজাল্টও উল্টাপাল্টা আসবে। ঠিক আছে, তা আমি এখানে সুন্দর মতো লিখে দেই। বোর্ড ডেসক্রিপশন, আপনি চাইলে ক্যারেক্টার লিমিটটাও বলে দিতে পারেন। এখানে 500 বোধহয়, আমার মনে নাই, 500 সম্ভবত। আচ্ছা, আমি দেখি। ডেসক্রিপশন, বোর্ড ডেসক্রিপশন অ্যাবাউট ওমেন টপস। ঠিক আছে, জাস্ট এখান থেকে সেন্ড করে দিব, একটু ওয়েট করব। দেখেন সুন্দর মতো হচ্ছে একটা বোর্ডের ডেসক্রিপশন হ্যাশট্যাগ সহ। ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ সহ হচ্ছে আমাদেরকে সাজেস্ট করছে। তো আপনি চাইলে এটাকে একটু মডিফাই করে নিতে পারেন, আপনার পছন্দ মতো একটু মডিফাই করে নেন। বা হ্যাশট্যাগ আপনি যদি আরো চান, তো এখানে আবার যদি বলেন যে আমাকে এই কিওয়ার্ডের উপরে আরো কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করো, ট্রেন্ডি হ্যাশট্যাগ সাজেস্ট করো, তাহলে হচ্ছে এখানে আপনি পাবেন 10টা 20টা 15টা, যতটা বলবেন ততটাই সে হচ্ছে দেখাবে। তো আমার কাজ হচ্ছে সিম্পলি এখান থেকে কপি করে নিব আমি এটা, নিয়ে পিন্টারেস্টে চলে যাব। এখানে বোর্ডের পাশে থ্রি ডটস আছে, এডিট বোর্ডে যাব। এখানে এসে ডেসক্রিপশনে এটা পেস্ট করে দিব। তো এটা একটু বড় দেখাবে। তো এটাকে আমাকে একটু, ওই যে 500 ক্যারেক্টার, ঠিক আছে, তো আমি একটু চ্যাট জিপিটিতে যাই আবার। এখান থেকে একটু ছোট করে নেই এটাকে। এতগুলো হ্যাশট্যাগ আমি দিব না, 3টা হ্যাশট্যাগ রাখবো। আপনি যদি চ্যাট জিপিটি থেকে বলেন যে আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যে লিখে দিতে, ও 500 ক্যারেক্টারের ভিতরেই লিখে দিবে। আমি জাস্ট এখান থেকে একটু ছোট করে নেই, এখান থেকে এতটুকু কেটে দেই। ব্যাস, ঠিক আছে। তো এটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। তো এখানে দেখেন সুন্দর মতো আমাদের ডেসক্রিপশনটা চলে এসেছে হ্যাশট্যাগ সহ। এখন আমাদের বোর্ডটা কি হলো, এসইও অপটিমাইজড একটা বোর্ড তৈরি হলো। আচ্ছা, আমাদের বোর্ড তৈরি করা কাজ শেষ। এখন হচ্ছে আমরা পিন ডিজাইন করব, পিন কিভাবে পাবলিশ করে সেটা দেখব। তো তার জন্য আমরা কোথায় গেলাম, আমাদের প্রোডাক্ট পেজে গেলাম। কোনটা নিয়েছিলাম, এটা এটা করতে চেয়েছিলাম। আচ্ছা, নেই, এটাই নেই। এটাকে ওপেন করি। চ্যাট জিপিটির কাজ শেষ। এখন হচ্ছে আমাদেরকে ক্যানভা লাগছে। ক্যানভা দিয়ে হচ্ছে আমরা ইমেজটাকে ডিজাইন করব। আর পিন্টারেস্ট যেহেতু হচ্ছে একটা ইমেজ বেসড, ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, এখানে ইমেজটাকে অনেক বেশি এমফেসাইজ করা হয়। ইমেজটাকে হচ্ছে আপনি যত সুন্দরভাবে, যত আই ক্যাচিং
ইমেজ আপনি তৈরি করবেন তত হচ্ছে আপনার এখানে ইমপ্রেশন বাড়বে, ভিউজ বাড়বে। ঠিক আছে। আর লো কোয়ালিটির ইমেজ হচ্ছে ইয়ে করে না, পিন্টারেস্টই ওদের ইয়েতে মানে প্রমোট করে না। ঠিক আছে, ভালো কোয়ালিটির ইমেজ দিতে হবে। আর ওদের সাইজের ব্যাপারেও ওরা ভীষণ স্ট্রিক্ট। আপনাকে হচ্ছে এখানে পিন্টারেস্ট পিন লিখে সার্চ করতে হবে। আইডিয়াল সাইজ হচ্ছে 1000 ইন্টু 1500 পিক্সেল। ঠিক আছে, 1000 গুণন 1500 পিক্সেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, 1080 গুণন 1920, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। ঠিক আছে, তো আমি সবসময় স্ট্যান্ডার্ড সাইজ যেটা সেটাই নেই। তো এই সাইজের টেমপ্লেট আমরা নিয়ে নিব। ভালো কোয়ালিটির ইমেজ হচ্ছে প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিস করলে হচ্ছে সুন্দর ইমেজ তৈরি করা যায়। কোন কালারের সাথে কোন কালারটা ভালো যাচ্ছে ওইটুক সেন্স থাকতে হবে, কোন এলিমেন্টটা দিলে হচ্ছে আপনার এই ডিজাইন প্রিন্টটা দেখতে সুন্দর হবে, সেটা আপনাকে হচ্ছে প্র্যাকটিস করে করে বের করতে হবে আপু। তো আমরা ওমেন্স ক্লথিং বা ফ্যাশন লিখে সার্চ করে দেখি। আচ্ছা, তো এখানে টেমপ্লেট, রেডি টেমপ্লেট আছে আমাদের। এখান থেকে যে কোনোটাই নিয়ে আমরা পিন করতে পারি। ধরুন আমি সিম্পল এটাই নিলাম, প্রোডাক্টটাকে হচ্ছে আহ, ঠিক আছে, এটা নিলাম। চলে যাব হচ্ছে প্রোডাক্টের পেজে। যেই ইমেজটাকে হচ্ছে আমাদের ব্যবহার করব সেটার হচ্ছে ছবিটা লাগবে আমাদের। ধরুন এই যে ব্ল্যাক কালারটা নিতে চাইছি আমি, তো এখান থেকে হচ্ছে ইমেজটাকে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, যে সেভ করলে আপনার ডিভাইসে এটা সেভ হবে, ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। আমি কাজের সুবিধার্থে হচ্ছে কপি ইমেজ করি। তো আমি ইমেজটাকে কপি করলাম, কপি করে এখানে চলে আসব। এখানে এসে জাস্ট পেস্ট। তো এটা পেস্ট হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে জাস্ট একটু ধরে একটু ড্র্যাগ করব আমি, ড্র্যাগ করে এখানে একটু বসিয়ে দিব। তো পিছনের ইমেজটা আমি রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে এটাকে হচ্ছে এখানে বসিয়ে দিই। একটু ছোট করে দেই, একদম সেন্টারে এনে এটাকে ছেড়ে দিই। ঠিক আছে, এটা একদম সিম্পল ওয়ে। তো এখান থেকে আমি চাইলে আমার প্রোডাক্টের টাইটেলটা ইউজ করতে পারি। চলে যাব প্রোডাক্টের পেজে। এখানে এটা যে টাইটেলটা আছে সেটাকে হচ্ছে কপি করলাম। এখানে এসে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করব এই ফন্টটা নেই উপরে যেটা আছে, নাকি এটাতে ভালো লাগবে, দেখি আগে কোনটাতে ভালো লাগে। আচ্ছা, এটাই থাক। একটু টেনে ধরে ছোট করে দেই তাকে, ব্যাস। একটু টেনে একটু, ব্যাস, স্কেল অনুযায়ী বসিয়ে দিলাম। তো এখানে হোয়াইট কালারটা একটু কম বোঝা যাচ্ছে, আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করে নিতে পারি। এটা একটু চোখে পড়বে, বা চাইলে এই কালারটা রাখতে পারি। ঠিক আছে। তো নিচের এই এলিমেন্টটাকে আমি আর একটু অ্যাডজাস্ট করে দিই এটার সাথে, ছবিটার সাথে সেন্টার করে দিই। ঠিক আছে। তো এখানে শপ নাও, অ্যাড টু কার্ট, বাই নাও এ ধরনের একটা কল টু অ্যাকশন দিয়ে রাখলে ভালো। এরপর আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা, অ্যাড্রেসটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন, লিঙ্ক না অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। তো এটা কি মনোহর.com।
ব্যাস, আমার ইমেজ ডিজাইন করা শেষ, আমি এখানে আর কোনো চেঞ্জেস আনবো না। এখান থেকে হচ্ছে আমি আম, এটাকে শেয়ার করে নিব। ডাউনলোড অপশনে যাব, জেপিজি ফরম্যাটে করব আমি। কোয়ালিটিটা আমি বাড়িয়ে দিই। ডাউনলোড। ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ডাউনলোড হয়ে গেছে, পিন্টারেস্টে চলে আসি। এই পিনটা পাবলিশ করার জন্য আমরা একটু নিচে যাব, এখান থেকে সেভড অপশনে যাব। সেভড অপশনে চলে আসব। একটু নিচে স্ক্রল করলে আমরা এই প্লাস বাটনটা দেখতে পাবো। এখান থেকে পিন। তো একটা পিন পাবলিশিং এর জন্য আমাদের কি কি লাগছে? একটা পিন পাবলিশ করতে গেলে শুরুতে আমাদের লাগছে ইমেজ, তারপর লাগছে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপর ইউআরএল, বোর্ড। ঠিক আছে, তো আমরা শুরুতে ইমেজটাকে নিয়ে আসি। এটাকে এখান থেকে ওপেন করে দিই। টাইটেলটা দিব, টাইটেল আমরা পেয়ে যাব কোথায়? এখানে আমাদের প্রোডাক্টের যে পেজটা ছিল এখানে টাইটেলটা পাবো, প্রাইসটা সহ আমরা নিতে পারি। এখানে এসে পেস্ট করে দিই। রেগুলার, আপনি এখানে লিখে দিতে পারেন রেগুলার প্রাইস, সেল প্রাইস, রেগুলার প্রাইস, এরকম সুন্দর মতো লিখে দিতে পারেন। সেপারেটর ইউজ করতে চাইলে করেন। ব্যাস। টাইটেল হচ্ছে আমাদের 100 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। ঠিক আছে, 100 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমাদের টাইটেলটাকে রাখতে হবে, 100 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। এরপর হচ্ছে ডেসক্রিপশনে চলে আসব। ডেসক্রিপশনও আমরা পেয়ে যাব হচ্ছে প্রোডাক্টের পেজে। এখানে একটু নিচে স্ক্রল করলে এই যে দেখেন ডেসক্রিপশন আছে, সাইজ চার্ট সবই আছে। তো এখান থেকে আমরা ডেসক্রিপশনটাকে একটু কপি করি। ডেসক্রিপশন 500 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে, 500 ক্যারেক্টার। তো এখানে একটু লেখাটাকে আমি একটু ঠিক করে দিব, যেমন এখান থেকে স্পেস একটু উপরে উঠাই দিই। ওকেশন, সরি এটা নিচেই থাকবে। ফিট, ফিট। ঠিক আছে, নোট যেটা আছে থাক, সমস্যা নাই। ব্যাস। তো এখানে ডেসক্রিপশনটা আছে। এরপর আমরা চাইলে এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো পিন্টারেস্টে হ্যাশট্যাগ আগে অনেক ব্যবহার করা যেত, এখন এতটা করা যায় না। ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ দেওয়া যায়, আমি ইউজুয়ালি 3টা ব্যবহার করি, 3টার বেশি হ্যাশট্যাগ আমি দেই না। তবে হ্যাশট্যাগে ট্রাই করবেন হচ্ছে আম, আপনার মূল প্রোডাক্টের যে টাইটেলটা আছে এটা যেন হ্যাশট্যাগের মধ্যে থাকে। আপনি যে বোর্ডের মধ্যে হচ্ছে এই ইমেজটাকে রাখবেন বা পিনটাকে রাখবেন, সেটাকেও আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন।
ঠিক আছে, তো আমি শুরুতে হচ্ছে বোর্ডের নামটাকে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব, ওমেন টপস। এরপর হ্যাশট্যাগ এখানে কি আছে, শিফন লোটাস স্লিভ, ওমেন্স লেস শিফন লোটাস স্লিভস। আচ্ছা, ওমেন টপস, এটা আমি টাইটেল দিব না, আমি ওমেন্স ওমেন্স ক্লথিং বা ওমেন্স আউটফিট দিতে পারি, বা ওমেন্স রেগুলার আউটফিট দিতে পারি, ওমেন্স আউটফিট। আউটফিট কালেকশনও দেওয়া যায়। ঠিক আছে, তো আমি এই তিনটা হ্যাশট্যাগ দিলাম এখানে। এরপর চলে যাব হচ্ছে লিংক। লিংক মানে কি, এটা হচ্ছে ডেস্টিনেশন লিংক, মানে এই পিনটার গন্তব্যটা কোথায়, এটা ডেস্টিনেশনটা কোথায়। তো এটা ডেস্টিনেশন কোথায়, আমাদের প্রোডাক্টের যে পেজটা আছে এটাই হচ্ছে ডেস্টিনেশন। তো তার জন্য আমরা কি করব, এখানে যে ইউআরএলটা আছে, প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা আছে সেটাকে কপি করব। কপি করে নিয়ে পিন্টারেস্টে এসে এখানে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। এরপর আমাদেরকে বোর্ড চুজ করতে হচ্ছে, কোন বোর্ডের মধ্যে হচ্ছে আপনি পিনটাকে রাখবেন। তো এখানে সবগুলো বোর্ড আপনাকে দেখাবে, আপনার অ্যাকাউন্টে যতগুলো বোর্ড আছে। তো এখান থেকে ওমেন টপস যেটা, এটা হচ্ছে আমাদের বোর্ড। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে এখানে আপনি কিছু ট্যাগ দিতে পারেন। ঠিক আছে, তো এটা আম, তেমন ইম্পর্টেন্ট না, এটা পিপলরা দেখে না, এটা শুধুমাত্র আপনার জন্য। তো আমি এখানে দিয়ে দেই, ওমেন লিখে সার্চ করলে দেখি কি আসে, ওমেন টপস আসে কিনা। ওরা যেটা সাজেস্ট করবে সেটা নিতে হবে। ওমেন্স ফ্যাশন, ওমেন বাদ দিব, ক্লথ লিখে দেখি, ক্লথিং, হিপি স্টাইল ডান্সিং ক্লথিং, গার্ল ক্লথিং আছে, এটা দিতে পারি। ফ্যাশন লিখে সার্চ করি, ফ্যাশন। বাবা নয়েজ করো না। গার্ল, ক্যাজুয়াল আউটফিট দিতে পারি। ঠিক আছে, আমি দুটো ট্যাগই দিয়ে দিলাম। দিয়ে পরে এখানে আপনারা চাইলে এটাকে স্ক্যাজুয়াল করে রাখতে পারেন, যে লেটার ডেটে হচ্ছে এটা পাবলিশ হবে। তো তার সেটা করার জন্য এখান থেকে ডেট টাইমটা সেট করে দিতে পারেন। তো আমি এখনই এটা পাবলিশ করব। আমি আরেকবার রিক্যাপ করে দেই যে কি কি কাজ করলাম আমরা। একটা পিন পাবলিশিং এর জন্য শুরুতে আমাদের লাগছে পিনের ইমেজটা। ইমেজ আমরা ক্যানভা থেকে ডিজাইন করে নিলাম। এরপর টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল, এই তিনটা হচ্ছে আমরা প্রোডাক্টের পেজটাতে পেয়ে গেছি। বোর্ডটা আমাদেরকে আগে ক্রিয়েট করে নিতে হবে। আর যদি এই রেলিভেন্ট আগে থেকে বোর্ড এক্সিস্ট করে তো আমরা ওই বোর্ডের ভিতরেই হচ্ছে এই পিনটাকে রাখতে পারবো। এরপর হচ্ছে কিছু ট্যাগ আমরা দিয়ে দিলাম, দিয়ে পরে এখান থেকে এটাকে আমরা পাবলিশ করে দিব। তো পাবলিশে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। আমরা দেখি কি অবস্থা আমাদের পিনের।
আচ্ছা, এই হচ্ছে আমাদের পিনটা, যেটা এইমাত্রই আমরা পাবলিশ করলাম। ঠিক আছে। ইমপ্রেশন মানে হচ্ছে কতজন হচ্ছে আপনার এই পিনটা দেখলো, সেটা হচ্ছে ইমপ্রেশন। ক্লিক মানে হচ্ছে কতজন এটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল। আর সেভ মানে হচ্ছে কতজন এই পিনটাকে সেভ করলো। ঠিক আছে। তো আর নিচে হচ্ছে অন্যদের করা এই রেলেভেন্ট পিনগুলো আমরা দেখতে পাবো। না, এই প্রোডাক্ট পেজে যে পিনগুলো ছিল সেগুলো দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজ পিন হচ্ছে তৈরি করে পাবলিশ করতে পারি। তো আমরা হচ্ছে 24 ঘন্টায়, একদিনে হচ্ছে 25টা পিন পাবলিশ করা যায়। 25টা পিন পাবলিশ করতে পারবো একদিনে। তবে নতুন যে অ্যাকাউন্ট গুলো থাকবে সেগুলোতে হচ্ছে 10 থেকে 12টা পিন পাবলিশ করবেন, এর বেশি না। ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট গুলোতে আমরা অনেক বেশি পিন পাবলিশ করতে পারি না। পুরোনো যে অ্যাকাউন্ট গুলো আছে, যেখানে হচ্ছে অনেক মান্থলি ভিউজ আছে, তারপর ফলোয়ার আছে, সেসব পেজগুলোতে আমরা 24 ঘন্টায় 25টার মতো পিন পাবলিশ করতে পারি। আর হচ্ছে একটা পিন পাবলিশ করার পর আমাদেরকে হচ্ছে মিনিমাম 15 থেকে 20 মিনিট বা হাফ 1 আওয়ার পরে গিয়ে হচ্ছে আরেকটা পিন পাবলিশ করতে হয়। একটা পিন পাবলিশ করার সাথে সাথেই হচ্ছে আরেকটা পিন পাবলিশ করা যায় না, তাহলে অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপর হচ্ছে আমরা এছাড়া আরো কিছু টার্মস অফ সার্ভিসেস আছে, তার জন্য আমরা একটু গুগল করব। টার্মস অফ সার্ভিস, পিন্টারেস্ট লিখে সার্চ করি। পিন্টারেস্ট টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এখানে বিজনেস টার্মস অফ সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু পড়াশোনা করবেন যারা পিন্টারেস্ট নিয়ে কাজ করতে চান। পিন্টারেস্ট কিভাবে কাজ করে, পিন্টারেস্টের অডিয়েন্স কারা, এজেন্সির জন্য হচ্ছে পিন্টারেস্ট কিরকম, তারপর স্মল বিজনেসের জন্য হচ্ছে পিন্টারেস্ট কিরকম। এই ওয়েবসাইটটা হচ্ছে পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে হচ্ছে একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশনের কিভাবে একটা পিন তৈরি করা যায়, কিভাবে হচ্ছে ক্রিয়েটিভ হওয়া যায়, তারপর অ্যাডভার্টাইজিং যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আছে। ঠিক আছে, রিসোর্সেস আছে। নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ওদের সার্ভিসটা, তারপর পিন্টারেস্ট কিভাবে, কারা পিন্টারেস্টটা ব্যবহার করতে পারে, হু ক্যান ইউজ পিন্টারেস্ট, এরকম হচ্ছে আর্টিকেল গুলো পড়বেন। কিভাবে হচ্ছে কন্টেন্ট পোস্ট করছি, কিভাবে হচ্ছে আদার ইউজাররা পিন্টারেস্টটাকে ইউজ করছে। ঠিক আছে, এগুলো পড়বেন, এগুলো হোমওয়ার্ক, এগুলো সব হচ্ছে আপনারা নিজেরা পড়বেন। আর বেসিক যেগুলো আছে সেগুলো তো আমি বললামই, এগুলো জানা দরকার। পিন্টারেস্ট হচ্ছে ভীষণ সেনসিটিভ একটা সাইট, আমাদের বাংলাদেশিদের জন্য সেনসিটিভ। আমাদের এই লোকেশন থেকে হচ্ছে খুব সহজে আমরা হচ্ছে কাজগুলো করতে পারি না। তো এইগুলো একটু পড়াশোনা করা জরুরি। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে বিজনেস টার্মস অফ সার্ভিসেস অফ পিন্টারেস্ট, এরকম লিখে সার্চ করলে এই পেজটাকে পেয়ে যাবেন। আর ইংলিশ বুঝতে যাদের একটু প্রবলেম হয়, এটাকে কপি করবেন, কপি করে গুগল ট্রান্সলেটরে নিয়ে হচ্ছে একটু বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে দেন পড়ে নেবেন। এটা জরুরি, এটা জানাটা জরুরি, সবারই জানা জরুরি। এছাড়া আমরা কি করতে পারি, এখানে নিচে গেলে কিছু এফএকিউ দেখতে পাবো, যেগুলো ফ্রিকোয়েন্টলিরা পিপলরা আস্ক করে থাকে, যে হোয়াই ইজ নট অ্যালাউড ইন পিন্টারেস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে পিন্টারেস্ট ইজন্ট a place for content that displays, rationalizes or encourages suicide, injury, eating disorders, or substance abuse. We will limit the distribution of or remove such content, including self-harm instruction। মানে সেলফ হার্ম করে আহ, এই ধরনের কোনো কন্টেন্ট হচ্ছে আপনি এখানে পাবলিশ করতে পারবেন না, পিন্টারেস্ট এটা অ্যালাউ করে না।
ঠিক আছে। তারপর ইউটিউবে আমরা দেখি না কি করে যে ইদানিং দেখি যে অনেক ইয়ে ব্লগারদের দেখি যে অনেক ধরনের খাবার নিয়ে বসে, তারপর হচ্ছে খাচ্ছে, মানে বিচ্ছিরি দেখতে লাগে। ওই ধরনের কন্টেন্ট হচ্ছে এই ধর এখানে পাবলিশ করা যাচ্ছে না। তারপর সিকিউরিটি পলিসিটা কি পিন্টারেস্টের সেটা আমরা একটু দেখে নিব। তারপর হোয়াই ডিড পিন্টারেস্ট সে আই ভায়োলেটেড কমিউনিটি গাইডলাইন্স, যে কেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করলো। The accounts may be suspended due to single or repeat violation of our community guidelines concerning pinner safety. For example, hateful speech, pornography, graphic imagery, and misinformation. Account security, including impersonate and third-party logins. স্প্যামিং করা যাবে না। একটা লিঙ্ককে বারবার হচ্ছে আপনি পাবলিশ করতে পারবেন না, স্প্যামিং করা যাবে না। ঠিক আছে, হেটফুল কোনো কন্টেন্ট আপনি এখানে দিতে পারবেন না, পর্নোগ্রাফি দেওয়া যাবে না। তারপর হচ্ছে মিস ইনফরমেশন, যেটা যেটাই আপনি হচ্ছে ইমাজিন করেছেন বা কোনো ধরনের মিস ইনফরমেশন, এই ধরনের কোনো গাইডলাইন হচ্ছে এখানে আপনি পাবলিশ করতে পারবেন না, এখানে দিতে পারবেন না। ঠিক আছে। বা থার্ড পার্টি লগ ইন মানে হচ্ছে যে ওই যে বিভিন্ন লোকেশন থেকে, মানে একই সাথে একই টাইমে বিভিন্ন লোকেশন থেকে হচ্ছে আহ ইয়ে মানে আপনি লগ ইন করে রাখতে পারবেন না একটা অ্যাকাউন্ট। ঠিক আছে। এরপর আরো আছে, এখানে আপনারা একটু পড়ে নিয়েন। কোন কান্ট্রিতে পিন্টারেস্ট ব্যান্ড আছে সেটা একটু দেখি আমরা। মোস্ট ওয়েস্টার্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস ইনক্লুডিং ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, রেডিট, এও3 আপনার পিন্টারেস্ট আর ব্লকড ইন চায়না। চায়নাতে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সাইট গুলো সব ব্লক করা। ঠিক আছে। ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, রেডিট, পিন্টারেস্ট, টামলার, আহ এগুলো সব হচ্ছে চায়নাতে ব্যান্ড। চায়নার এরা হচ্ছে এগুলো ব্যবহার করতে পারছে না। তারপর ইজ পিন্টারেস্ট ব্যান্ড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতেও কি ব্যান্ড কিনা। Internet service providers in India had blocked Pinterest following a Madras High Court order in July 2016 to block a list of around 225 Raga website indulging in online piracy and infringement of copyright. The block was temporary. আচ্ছা, একটা ব্লক এসেছিল ইন্ডিয়াতে, এখন ওটা টেম্পোরারি ছিল, এটা মনে হয় এতদিনে ঠিক হয়ে গেছে, 2016 এর কথা। আচ্ছা, যাই হোক, তো আপনারা এগুলো একটু পড়বেন। ঠিক আছে, এগুলো জরুরি, জানা জরুরি। এছাড়া পিন্টারেস্ট নিয়ে হচ্ছে অন্যান্য ব্লগাররা হচ্ছে তাদের ব্লগ সাইটে লিখেছে, এগুলো থেকেও অনেক ভালো একটা ধারণা পেয়ে যেতে পারেন। এখানেও আরো কিছু কোয়েশ্চেন আছে, যে হোয়াট রেস্ট্রিকশন ডাজ পিন্টারেস্ট হ্যাভ, হোয়াই নট টু ডু ইন পিন্টারেস্ট, পিন্টারেস্টে কি করতে পারবেন না। এই যে পিনিং অর রিপিনিং পিনস উইথ ব্যাড লিঙ্কস, ইগনোরিং পিন ডেসক্রিপশনস, failing to pin original content, forgetting to save your favorites, going on a pinning spell, এগুলো একটু পড়বেন আপনারা। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে কিভাবে একটা ভিডিও পিন, অ্যানিমেটেড পিন আমরা তৈরি করতে পারি। তো আমরা ইয়েতে আসলাম, এখান থেকে দেখি বেস্ট সেলিং কি আছে ওদের। এতে কয়টা ইমেজ আছে দেখি নেই। আচ্ছা, একটা ইমেজ, এটা নেব না।
আচ্ছা, এই প্রোডাক্টটা হচ্ছে এখন আমি হচ্ছে প্রমোট করতে চাইছি। এটা কি ওমেন পকেট শিফট ক্যাজুয়াল ক্যাপরি প্যান্টস। আচ্ছা, যাই হোক, এটা উম এটা ওদের বেস্ট সেল প্রোডাক্ট। তো প্যান্ট রেলিভেন্ট সম্ভবত বোর্ড নাই আমার এখানে, বোর্ড তৈরি করে নেই। ওমেন কি ছিল প্রোডাক্টটা? পকেট শিফট ক্যাজুয়াল ক্যাপরি প্যান্টস, এটা ক্যাজুয়াল এতটুকু আমি নিয়ে নিলাম। সব ব্লক লেটারে লিখেছে, আমি ব্যাস। তো এখানে আমি বোর্ডের নাম দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে চলে যাব। এখানে অন্যদের করা পিন দেখাচ্ছে, তো এখান থেকে কয়েকটা পিন আমরা চাইলে সেভ করে নিতে পারি। এটাকে সিমিলারলি আমরা হচ্ছে এসইও অপটিমাইজড করে নিতে পারি। ঠিক আছে, এটাকে হচ্ছে চ্যাট জিপিটিতে নিয়ে বলবেন যে এটাকে একটা 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য পিন্টারেস্টের বোর্ডের জন্য, তাহলে লিখে দিবে। এখন আর আমি এটা করছি না, এটা তো দেখালামই। আমি সোজা চলে যাব হচ্ছে ক্যানভাতে। তো ইমেজ পিনের সাইজও একই থাকবে। ঠিক আছে, একই সাইজের ইমেজ পিন হবে। তো এখান থেকে আমরা হচ্ছে 5টা স্লাইড নিব। আগে প্রোডাক্টের ইমেজ গুলোকে নিয়ে আসি। রেড কালারটা দিয়ে শুরু করি। আমি জাস্ট এখান থেকে কপি করব কাজের সুবিধার্থে, সেভ করে নিতে পারেন, আমি কপি করে নেই। এখান থেকে টেমপ্লেট নিব। দেখেন এই টেমপ্লেটটাকে সুন্দর মতো কাস্টমাইজ করা যাবে, আমার যতদূর ধারণা। আমরা একটু ট্রাই করে দেখি। তো এখানে আমি হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজটাকে নিয়ে আসলাম। একটু টেনে ধরলে এই ফ্রেমের মধ্যে হচ্ছে এটা বসে যাবে। এখন আরেকটা কাজ করতে পারি, এটাকে এই যে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এটাতে রাইট বাটনে ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এই ইমেজটাকে ডিলিট করে দেই। এই যে দেখেন পিছনেও এই ইমেজটা চলে এসছে। ঠিক আছে, এখন যদি আপনি এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে চান, এখানে ধরে জাস্ট ট্রান্সপারেন্সিটা এখান থেকে একটু কমিয়ে দেন, তাহলে পিছনের ইমেজটা একটু ব্লারি হয়ে যাবে আর সামনেরটা প্রমিনেন্ট থাকবে। ঠিক আছে, এগুলো জাস্ট প্র্যাকটিসের বিষয়। একটু প্র্যাকটিস করবেন, ক্যানভাটা নিয়ে একটু হচ্ছে সময় দিবেন, তাহলে হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন নিজেরাই হচ্ছে আবিষ্কার করতে পারবেন। ঠিক আছে, এখানে তো রেডি টেমপ্লেট থাকেই, তো রেডি টেমপ্লেট কি আমাদের মতো মানুষরাই তো তৈরি করেছে, তাই না? এই টেমপ্লেটটা কেউ না কেউ তো আমাদের মতোই কেউ না কেউ হচ্ছে তৈরি করেছে। তা এগুলো তো আমরাও নিজেরাও তৈরি করতে পারি, তাই না? তো এটা জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়। তো আমি এখান থেকে টাইটেলটাকে নিয়ে নিলাম, এসে এখানে এটাকে পেস্ট। এটার এখন সাইজ টাইজ সবকিছু আমি চেঞ্জ করে দিতে পারি। আরো ছোট করে দিতে চাইলে আরো ছোট করা যায়। এখান থেকে টেনে ধরে ব্যাস 2 লাইনের ভিতরে দিয়ে দিলাম, একটু উপরে উঠাই দিই, বাস এখানে ছেড়ে দেব। নিউ অ্যারাইভেলস যেটা, এটা থাক, সমস্যা নাই। এখানে চাইলে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি। rio.manohara.com, ব্যাস। ঠিক আছে, শপ নাও, বাই নাও, অ্যাড টু কার্ট, এই ধরনের কল টু অ্যাকশনও চাইলে দেয়া যায়।
মোবাইল দিয়ে ক্যানভাতে আরো ইজিলি আরো সুন্দরভাবে কাজ করা যায় জামাল ভাই। মোবাইলে আরো ভালো হয় ডিজাইন, ইজি হয়। আচ্ছা, তো এখন দেখুন, আমি তো ট্যাবলেট তো তৈরি করলাম, এটাকে তো অ্যানিমেট করতে হবে, যেহেতু এটা একটা ভিডিও পিন আমি তৈরি করছি। তো তার জন্য কি করব, এটাকে সিলেক্ট করে নিব। আমরা হচ্ছে টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে উপরে দেখেন এই যে অ্যানিমেট অপশন আছে, এটাতে চলে যাব। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যে আপনার ইমেজটা হচ্ছে কিভাবে আসবে দেখেন। তো যার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন, যেটা ভালো লাগে। তো আমি এত খোঁজাখুঁজি করি না, আমার হচ্ছে স্লিক যেটা এটা ভালো লাগে, সবসময় আমি স্লিক দিয়ে দিই। অন এন্টার অন বোথ দেওয়া দেওয়া যায় এটা, ঠিক আছে, বোথই থাক। আচ্ছা, তো আমার এখানে টেমপ্লেট তৈরি করা শেষ। ঠিক আছে, এখন আমি কি করব, জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। আমার যা যা কিছু কাজ হয়ে গেছে এটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করে নিব, সবগুলো ডুপ্লিকেট করব। এখানে 5টা স্লাইড আমি নিব। ঠিক আছে, এখানে 5টা স্লাইড আমি করে নিলাম। এখন হচ্ছে ইমেজটাকে একটু চেঞ্জ করে দেই। আমি প্রোডাক্টের পেজে যাই, এখানে অন্য কালারের আছে প্রোডাক্টটা। তো এই ইমেজটাকে আনি, কপি করলাম, এখানে চলে আসলাম, এখানে এসে পেস্ট করলাম। ও আমার টাইটেল পেস্ট হয়ে গেছে। আবার যাই, ইমেজটাকে, এখানে ওটা সিলেক্ট হয়ে আছে, এখান থেকে ইমেজ কপি করলাম, 2 নাম্বার এসে এটাকে পেস্ট করলাম, একটু টেনে ধরবো, ফ্রেমের মধ্যে চলে আসবে। এটাকে ব্যাক সাইডে দিতে গেলে এটা নিয়ে আমি রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্সি যদি কমাতে চান কমাতে পারেন, আর যদি এমন রাখতে চান এমনও রাখতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে। আমি একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে চাই, 50-তে দিয়ে দিতে চাই। ব্যাস, আমি এরকম রাখতে চাইছি। তো চাইলে এগুলো কালারও চেঞ্জ করা যায়, ব্লু দিলে ভালো লাগবে না, যেটা আছে সেটাই ভালো। ব্যাস, এটা এইভাবেই রাখি। এরপরে স্লাইডে চলে যাব, আরেকটা কালার পিক করি, কপি করলাম, চলে আসলাম, পেস্ট। এটাকে পেছনে পাঠিয়ে দিই, ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই। ওরে, 50 আসে না, থাক, 51-ই থাক। এরপরেরটাতে যাই, এই কালারটা নেই, পেস্ট, ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিই। আরেকটা স্লাইড শেষ। এটা, এই কালারটা সম্ভবত নেইনি, এটা নিয়ে নেই। রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্সি 50। ব্যাস, ঠিক আছে, আমার 5টা স্লাইড তৈরি করা হয়ে গেছে। ব্যাস, এখন হচ্ছে এটাকে আমি শেয়ার করে নিব। ডাউনলোড অপশনে যাব, MP4 ভিডিও হবে, যেহেতু এটা ভিডিও তৈরি করেছি। অল পেজেস ডান, ডাউনলোড। ও, ডাউনলোড হোক।
হ্যাঁ, অনেক, ঠিক আছে, আপনি লিভ নিয়ে নেন, সমস্যা নাই। মোবাইল দিয়ে এভাবে হয় না, কে বলেছে হাসান ভাই আপনাকে? চেষ্টা করেন, হবে না আবার। সবই হয়, মোবাইল দিয়ে আরো ইজি হয় ক্যানভাতে ডিজাইন করা। এটা ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। পিন্টারেস্টে চলে আসি, এই পিনটা পাবলিশ করব, তার আগে আমরা দেখে নিব আমাদের আগের পিনটা আমরা কতক্ষণ আগে হচ্ছে পাবলিশ করেছি। 9 মিনিট। আচ্ছা, 9 মিনিট আগে পাবলিশ করেছি, আপনারা আর একটু সময় নেবেন। ঠিক আছে, 15-20 মিনিট, আধা ঘন্টা পরে আরেকটা পিন পাবলিশ করবেন। আমি করে দেই, আমার এই অ্যাকাউন্ট চলে গেলেও আমার কোনো সমস্যা নাই। এটা আমার হচ্ছে ক্লাস, আপনাদের ক্লাস দেখানোর জন্য হচ্ছে আমার এটা তৈরি করা। যাবে না? এখান থেকে পিনে চলে যাব, এখানে ফাইলটাকে আমরা নিয়ে আসব। তো এখানে দেখেন MP4 এর ফাইলের সাইজটা বলা আছে 200 MB। ঠিক আছে, 200 MBর মধ্যে হচ্ছে রাখবেন। এটাকে এখান থেকে ওপেন করে দিব। এরপর দেখুন এখানে একটা বিষয় আছে যে কাভারটা হচ্ছে কিরকম দেখাবে, এটা আপনি এডিট করে দিতে পারেন। এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান। টাইটেল দিব, এখানে একটা সেপারেটর ইউজ করে দিই। ডেসক্রিপশন, ঠিক আছে। হ্যাশট্যাগ ইউজ করব। বোর্ডের নাম কি দিয়েছিলাম? এটাই বোধহয় বোর্ডের নাম দিয়েছিলাম। এরকম আপনারা হ্যাশট্যাগ একটু রিসার্চ করে দিয়েন, চ্যাট জিপিটিতে থেকে হ্যাশট্যাগ নেওয়া যায়। লিংক দিব, লিংক পেস্ট। বোর্ড চুজ করব। ট্যাগ দিব। ওমেন্স প্যান্ট।
ক্যাপ্রি ট্রাউজার্স। ঠিক আছে, এরকম দুটো ট্যাগ আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে পাবলিশ করব। লেটার ডেটেও পাবলিশ করা যায়, আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ হয়ে গেছে, আমরা একটু দেখি পিনটার কি অবস্থা। ওপেন করে নিই। ব্যাস, তো আমাদের পিন পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, তো পিন পাবলিশ করে দিলাম আমরা। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল টপিক, যে পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করতে হয় বা ম্যানেজমেন্টটা কিভাবে হয় সেটা। মার্কেট প্লেস দেখবো, ভ্যালু কেমন আছে দেখি। ওরে, পিন্টারেস্ট লিখতেছি, মাথায় পিন্টারেস্ট ঢুকে আছে। পিন্টারেস্ট মার্কেটিং। তো এখানে যতগুলো গিগ দেখতে পাবেন সবারই হচ্ছে, সবাই কি করছে, পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা করছে। ঠিক আছে, উপরে যেগুলো, এগুলো টপ রেটেড বা লেভেল টু সেলার, ওদের প্রাইসিংও হাই থাকবে, আবার হচ্ছে ম্যানেজমেন্টটাও ওই রকম থাকবে। আচ্ছা, একটা গিগ দেখি আমরা। তো এখানে দেখেন, এই যে শিলা সুলতানা যিনি আছে, সে কি বলছে যে 50 পিনস, 2 বোর্ড উইথ অ্যাপিলিং ইমেজেস, 50টা পিন করবে, 2টা বোর্ড তৈরি করে দিবে, 7 দিনে ডেলিভারি করবে। তার জন্য তার প্যাকেজ কত দেখেন, $30। এটা হচ্ছে বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ডে সে হচ্ছে 100টা পিন দিচ্ছে, 4টা বোর্ড দিচ্ছে, 10 দিনে ডেলিভারি করে, আর বাজেট হচ্ছে $60। প্রিমিয়ামে 150 পিন, 6টা বোর্ড, 14 দিনে ডেলিভারি, তিন $90। ঠিক আছে, তো দেখেন, একটা পিন তৈরি করে পাবলিশ করতে কতক্ষণ লাগে? যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন 5 মিনিটও লাগে না। তো 150 পিন দেখা যায় যে আপনি 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, ঠিকঠাক মতো বসলে 150 পিন আপনি এক বসায় করতে পারবেন। আমার রেকর্ড আছে, আমি এক বসায় 100 পিন পাবলিশ করেছি। 100 পিন ডিজাইন করে ডিজাইন করে পাবলিশ, মানে স্ক্যাজুয়াল করেছি। ঠিক আছে, এটা সম্ভব, এটা তেমন কঠিন কোনো কাজ না। তো মোটামুটি ভ্যালু আছে মার্কেট প্লেসে, মোটামুটি না, ভালোই ভ্যালু আছে। সে বলছে সে সে 250 পিন করে দিবে, 250টা পিন করে দিবে। বেসিকে হচ্ছে 50 এসইও অপটিমাইজ ট্রাফিক ড্রাইভিং পিন্টারেস্ট পিন ডিজাইন করে দিবে। আচ্ছা, ভালো কথা, এখানে দিব হচ্ছে 120টা, প্রিমিয়ামে দিবে 250টা, বাজেট দেখেন $150। ঠিক আছে, লেভেল টু সেলার, তো এই জন্য ওর প্রাইসিংটাও হাই। তো এই হচ্ছে বিষয়। তো কাজগুলো ভালো মতো শেখেন, ক্লাসে যেভাবে বলছি সেই ইনস্ট্রাকশন গুলো একটু ফলো করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার ক্লাসের মূল টপিক এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করুন, প্রশ্ন করুন।
শারমিন আক্তার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি জানতে চাচ্ছি যে বললেন যে ধরেন 50টা বা 150 বা 100 পিন, আজকে যে আমরা কাজগুলো দেখেছি, ধরেন প্রথম দেখিয়েছেন একটা ইমেজ, তারপরে হচ্ছে আবার সেটা ভিডিও করে, মানে 4-5টা ইমেজ নিয়ে ভিডিও করে এক পিন করেছেন। মানে এইভাবেই কি এক একটা পিন, মানে এগুলাকে এক একটা পিন বলে? জি। এটা কাজকে? জি আপু, পিন মানে আর হচ্ছে হচ্ছে পোস্ট। একসাথে কি একটা পেজে দেন, ধরেন আচ্ছা আচ্ছা, ধরেন একজন বায়ার আমাকে কাজ দিল, আমি হচ্ছে ধরেন সে আমাকে 150 কাজ দিল, হ্যাঁ, আমি যদি 2 দিনে করতে পারি বা একদিনই জব, আপনি বলছেন যে 100 কাজ করেছেন, তো 100 কাজকে একটা পেজে কি একদিনে 100 কাজ কি পিন করা যাবে, পোস্ট করা যাবে? বা আপু, আমি বলেছি আমি স্ক্যাজুয়াল করেছি, একদিনে তো পাবলিশ করি নাই ও আমি। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে শুধু মানে কাজগুলো। হ্যাঁ, জি। পাবলিশ হবে 2-3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন লাগিয়ে হচ্ছে পাবলিশ করবে, কিন্তু আমি আমার কাজ শেষ করে মানে আমি ফেলেছি কি একদিনে। মানে ধরেন ক্লায়েন্টকে কি শুধু আমি হচ্ছে যে ইমেজ গুলো তৈরি করে দিয়েছেন ক্যানভা থেকে, বা আমি এইভাবে শুধু ইমেজ গুলো তৈরি করে তাকে দিয়ে দিব আর সে হচ্ছে না পাবলিশ কি আপু, সে না করবে? আপু, মানে তাহলে আপনাকে সে হায়ার করবে কি করতে? আপনার হচ্ছে পুরো কাজটাই আপনাকে করতে হবে, আমি যতটুকু দেখিয়েছি পুরোটাই করে দিতে হবে তাকে। তাহলে একদিনে কয়টা পোস্ট পাবলিশ করা যায়? এটা তো একটু আগেই বললাম আপু, পুরোনো অ্যাকাউন্টগুলোতে 25টা পিন পাবলিশ করা যায় একদিনে। আর হচ্ছে নতুন যে অ্যাকাউন্ট গুলো থাকবে এখানে 10 থেকে 12টা মতো হচ্ছে পাবলিশ করবেন। আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে মানে ধরেন কাজ করলে প্রতিদিনই যদি বায়ারের কাজ করি তাহলে উনি ধরেন 5 দিনে ধরেন 100 পিন, মানে 100 ইয়ার কাজ দিলেও তাহলে হচ্ছে আমাকে প্রতিদিনই ধরেন ওই অনুযায়ী পোস্ট করে দিতে হবে ওনার পেজে, জি। পিন্টারেস্ট অ্যাকাউন্টে, এই তো? জি। 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 জি, থ্যাংক ইউ, এটাই জানার ছিল। জিয়াউর ভাই বলেন। Yes, ওয়ালাইকুম আসসালাম। मैम इंटरेस्ट है गूगल আমি তো মোবাইল ইউজার স্যার। ম্যাম প্লে স্টোর থেকে না করে স্যার, প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে না? জি, প্লে স্টোরে পিন্টারেস্ট অ্যাপস আছে। ডাউনলোড করা যাবে না? ডাউনলোড করে কাজটা অ্যাকাউন্ট করলে কাজ প্র্যাকটিস করলে হবে না? জি জি, হবে ভাইয়া। মোবাইল এখন স্যার পিনটা ক্রিয়েট করার সময় মোবাইল দিয়ে তাহলে লিঙ্কটা কিভাবে দেবো? বুঝি নাই কি বলেছেন। তো ডাউনলোড করলে ম্যাম পিন ক্রিয়েট করে যে লিঙ্ক লাগে না, লিঙ্কটা কিভাবে দেবো? আচ্ছা, ডেস্টিনেশন লিংক যেখানে হচ্ছে পিনটা পাবলিশ হ্যাঁ করতে হ্যাঁ, চাইছেন, জি জি। লিংক ছাড়াও পাবলিশ করা যায়। আর ম্যাম বায়াররা যখন আমার কাজ দেবে ম্যাম, তখন আমরা যে ডেসক্রিপশন লিঙ্ক টাইটেল এগুলো যে কপি করছেন, তখন কি করবো ma'am? কপি কিভাবে করবেন? না এখন যে কপি করে দেখাইছেন স্যার, বায়াররা যখন কাজ দিবে তখন কিভাবে করবে? ভাইয়া, বায়ার আপনাকে ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে। ধরুন যে ওই যে ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্টের ইমেজগুলো নিয়েছি, ওই ওই ওয়েবসাইটটা আমার বায়ার আমাকে দিয়েছে, তো ওখানেই তো আমি সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি, ওখান থেকে আমি কালেক্ট করব। আচ্ছা ঠিক আছে ম্যাম, এতটুকু ছিল। ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে ক্লাসগুলো 9টা 15 থেকে শুরু করার জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। না, এটা বেশি দিন হবে না ভাইয়া, ওই যে নতুন ব্যাচ শুরু করেছি তো সন্ধ্যা 7টায়, ওদের শেষ করতে করতে প্রায় 9টা বেজে যায়। তা আমি একটু ফ্রেশ হয়ে ক্লাসে বসতে বসতে এই যে আপনারা এই টাইমটা পাচ্ছেন। হ্যাঁ জি, বলুন। বুঝতে পারছি। তারপর আপনি চেষ্টা করতেছেন, এই জন্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে যে ইমেজ অথবা ভিডিও এগুলো কি আমরা বাইরের কাছ থেকে, বাইরের ওয়েবসাইট থেকে পাবো, না বাইরে আমাদেরকে একদম পুরো নতুন একটা ইমেজ দিবে? না না, যেটা ওয়েবসাইটের লিংক দিবে। লিঙ্ক দিবে, ধরেন আমার বাইরের ওয়েবসাইট থাকলো না, সেক্ষেত্রে? ভাইয়া, পিন্টারেস্টের যে কাজ করাবে তার হ্যাঁ। একটা না একটা উদ্দেশ্য তো থাকবে, পিন্টারেস্টটা ব্যবহার করার একটা না একটা উদ্দেশ্য তো থাকবে। ওয়েবসাইট না থাকলে তার ইটসি শপ থাকবে, নয়তো শপিফাই স্টোর থাকবে, নয়তো ইউটিউব চ্যানেল থাকবে, নয়তো অ্যাফিলিয়েট লিংক থাকবে। ঠিক আছে, পিন্টারেস্টটা তো অযথা কেউ ইউজ করতে আসবে না। আচ্ছা, ঠিক আছে ম্যাম। পিন্টারেস্টটা ব্যবহার করার মূল উদ্দেশ্যই হচ্ছে
ট্রাফিক জেনারেট করা, তো একটা না একটা ডেস্টিনেশনের সে তো ট্রাফিকটা নিতে চাইছে, তার তার জন্যই তো সে পিন্টারেস্টে এসেছে, তাই না? তো আমাদের কি আর আর ক্লাস হবে ম্যাডাম এইটার উপর? না, পিন্টারেস্টে ক্লাস শেষ আজকে। তাহলে আমাদের ট্রাফিক কালেকশন করার পদ্ধতিটা তো আমরা শিখলাম না। ট্রাফিক কালেকশন না, তো আমরা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা ট্রাফিক কালেক্ট কেন করব? আমরা পোস্ট করে দিয়েছি, এখানে পোস্টের মধ্যে ইমপ্রেশন হবে, তার আচ্ছা, অ্যাকাউন্টটা হচ্ছে গ্রো হবে, তারপর ওখান থেকে যদি কেউ যায় তার প্রোডাক্ট পেজে, সেটা হচ্ছে বিষয়, ওইটা আমাদের দেখার বিষয় না তো। তো মোট কথা হচ্ছে ভিউ এঙ্গেজ এগুলো ইমপ্রেশন এগুলো যখন হবে তখন ট্রাফিকের তথ্য সে তার ওয়েবসাইটে পেয়ে যাবে। হ্যাঁ, ওইটা সে দেখবে, ওইটা ট্র্যাক করার ইয়ে আমাদের না, তো কাজ আমাদের না। একটা বিষয় মানে ডেসক্রিপশন যখন করব, এসইও করব, এক্ষেত্রে কি বায়ার মানে চ্যাট জিপি জেটিপি যে কি জিটিপি তারপরে আইএ থেকে করে ভালো হবে নাকি বাইরের কাছ থেকে নিলে ভালো হবে? ওয়েবসাইটে যেটা আছে সেটাই দিবেন। মানে পিনের যে ডেসক্রিপশনটা থাকবে এটাই দিব? জি। ইমেজের সাইজ তারপরে কালার এগুলোর ডেসক্রিপশন গুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে, ওইগুলো সহ ডেসক্রিপশনে দিব নাকি আলাদা আলাদা দিতে হবে ম্যাডাম? যেভাবে ডেসক্রিপশন লেখা আছে ওখান থেকে 500 ক্যারেক্টারের মতো হচ্ছে নিবেন, এখানে খুব বড় করে লেখা যায় না, 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন, অল্প একটু নিয়ে কপি করে পেস্ট করে দিবেন। 500-র মধ্যে আপনার এই সাইজ কালার এগুলো যদি ধরে তাহলে এগুলো দেওয়া যাবে? জি। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, মিউট করে দেন। ফারজানা বলুন। ম্যাম আমি অনেকগুলো কোয়েশ্চেন করেছি, ওগুলোর অ্যান্সারটা বলেন, হলেই হবে। আমি কি ক্লাস চলাকালীন সময় বলেছি চ্যাট করতে বা চ্যাট বক্সে কিছু লিখতে বলেছিলাম? ম্যাম পরে মনে থাকবে না এই জন্য পরে মনে থাক লিখেছি। না, আপনি নোট খাতায় নোট করবেন, পরে আমাকে জিজ্ঞেস ও করবেন। আচ্ছা আচ্ছা। বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন মনে নেই ম্যাম। আচ্ছা, মনে করে দেখে তারপর বলি। হচ্ছে আমাকে লেখেন, আমাকে আবার নক করেন। আচ্ছা, হুমায়ুন কবির বলেন। হুমায়ুন কবির কথা শুনতে পাই না। হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ভাইয়া বলুন, শুনতে পাচ্ছি। বলছি ম্যাডাম, আমি আগেও বলছিলাম যে আমি আসলে 9টা ক্লাসটা ঠিক মতো করতে পারতেছি না, বুঝছেন? আমাকে 7টার ক্লাসে দেওয়ার জন্য আচ্ছা হুমায়ুন ভাই, আপনি একটা কাজ করবেন, কালকে অফিস টাইমে বলছিলাম অফিসে যে ফোন 7টার করবেন। ক্লাসে দেওয়ার জন্য বলছিলাম। 7টার ক্লাস নাকি আপনি শুরু করেছেন, কিন্তু আমরা তো আসলে জানতে পারলাম না। আপনি আগামীকাল অফিস টাইমে অফিসে ফোন দিয়ে আপনার প্রবলেমটা আচ্ছা আচ্ছা, বলবেন, বলে দেখেন যে ওনারা কি বলে। ঠিক আছে? অফিসের ওই নাম্বার, আগের যে নাম্বারে পাঠালাম। জি, ওটাই অফিসের নাম্বারে ফোন দিয়ে ওই ব্যাচে শিফট হয়ে যাবেন। মেহেদি হাসান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, ওই ভাইয়া যে কোশ্চেনটা করছিলাম সেম কোশ্চেনটা আমার ছিল, ওই যে আমার ওই 9টা কথাগুলো বোঝা যায় ক্লাসে না কেন প্রবলেম হচ্ছে মেহেদি? সেটা। স্পষ্ট করে বলেন। ম্যাডাম এটা হয়তো আমার সমস্যা, ওই যে ভাইয়া যে কোশ্চেনটা করছিল সেই কোশ্চেনটা আমার ছিল যে 9টার সময় ব্যবসা প্রবলেম হচ্ছে, তো 7টার সময় হইলে ভালো হইতো। অফিসে ফোন দিবেন, অফিসে ফোন দিয়ে 7টার ব্যাচে শিফট হয়ে যাবেন। মনিকা। মনিকা। জাহাঙ্গীর আলম। এটাকে লিড আইটি নামে জয়েন হয়েছে। মাইক্রোফোন আনমিউট করেন।
আপু আমি মনিকা বলছিলাম। হ্যাঁ, লিড আইটির নাম কেন আপনার এখানে? আপনি ইয়ে দিবেন। আমার আচ্ছা, আমার আমার নাম লিড আইটি না আপু, আরেকজনের। আপু আপনি কি মার্কেট প্লেসের ক্লাসটা কি সবার শেষে করাবেন না মাঝখানে করাবেন? মাঝামাঝিতে। ও আচ্ছা আপু, এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, লিড আইটি বলেন। শুনতে পাই না তো। আপনার মাইক্রোফোনে প্রবলেম, শুনতে পাই না। মাকসুদুল আলম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। ওই আমাদের বায়ার কেমনে পাবো আমরা? ভাইয়া, এগুলো তো একদম প্রথম ক্লাস থেকেই বলছি, একই প্রশ্ন বারবার। আগে কাজ শিখেন। মোহাম্মদ হোসাইন ইব্রাহিম। আসসালামাইকুম ম্যাম, আমি একটা সমস্যা নিয়ে কল দিছি। সেটা হচ্ছে ওই মেটাতে যে আমি এখন করছি ওখানে ম্যাডাম ওই আপনার যে বলছিলেন এনআইডি কার্ডের এটা দেওয়ার জন্য ওটা কোনো অপশন খুঁজে পাচ্ছি না ম্যাডাম, অনেক খোঁজা করছি, একটু কি হেল্প করবেন? কোনটা? অ্যাড অ্যাকাউন্ট? জি জি জি, ওই মেটাতে যেটা মানে ফোন করছিলাম আর কি। আপনার ইয়ে কি ওই রেস্ট্রিক্টেড নাকি? জি ম্যাডাম, রেস্ট্রিক্টেড হয়ে গেছে জি। আচ্ছা, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি পেজে, সেটা দেখেছেন? না, পেজটা তো পাইনি ম্যাডাম, আমাদেরকে দেন নাই মনে হয়। পেজ তো। না আমাদেরকে দেন নাই, তা এটা কি অন্য অন্য কোনো গ্রুপে দিয়েছেন আচ্ছা, কিনা? কেউ একজন আমার পেজের ইয়েটা, ইউআরএলটা একটু দিয়ে দেন গ্রুপে। কেউ একজন দিয়ে দেন। আর আপনি কি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন ইব্রাহিম ভাই? জি ল্যাপটপে জয়েন আছে ম্যাডাম। তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমার কাছেই আসছে নাইম। এভরিওয়ান ইয়ে দিয়ে দেন। আচ্ছা, ম্যাডাম আমি দিয়েছি। একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা একটু অ্যাপ্রুভ করেন। জি ম্যাডাম, পাইছি। আপনার এই হাজার হাজার ট্যাব ওপেন করা কেন? ওটা আমি কাজ করতেছিলাম তো ম্যাডাম, এজন্য সেজন্য। এতগুলো ট্যাবে একসাথে কাজ করেন? এখানে কিছু অফিসের ডকুমেন্ট আছে ওগুলো। আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছেন? জি। কই, অ্যাড অ্যাকাউন্ট তো তৈরি করেন নাই। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আগে। কই করেনই নাই? রেস্ট্রিক্টেড কই? ও তৈরি তো করা হয় নাই। না, একটা ম্যাডাম একটা অপশন আছে, ড্যাশবোর্ডে একটা অপশন আসছে আমার, এটা আমি শেয়ার করছিলাম। করা হয়নি ভাই। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলেন? উম, ওটা করছিলাম মনে হয় ম্যাডাম, আমি নতুন তো মনে হয়, করলে কেন শো করবে না, এখানে শো করতেছে না।
কি করে রাখছেন কে জানে। অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিয়েছিলেন মনে আছে? অ্যাড এটা আমি অ্যাকাউন্টের যেটা বলছিলাম কি আইডি। লেখেন? হ্যাঁ অ্যাড আইডি, অ্যাকাউন্টের আইডি মনে নাম, আছে। অ্যাড এটা অ্যাকাউন্টের লিখলাম ম্যাডাম। আইডি এটা হ্যাঁ জি, এটা আইডি। তো বিজনেস আইডি, বিজনেস অ্যাকাউন্টের আইডি। আপনার কি বিজনেস পোর্টফোলিওটা রেস্ট্রিক্টেড? জি জি। আচ্ছা, এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করেন। এখান থেকে বের হই। কামরুল ভাই, আগের ক্লাসে ওনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলাম কি জানো, উনি তো বলছে যে তৈরি করি নাই, কিন্তু আমার তো মনে নাই। ইব্রাহিম ভাই, লাস্ট ক্লাসে কি আমি আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিলাম? না আমারটা আপনি করেন না ম্যাডাম, আমি আমি নিজে করছি। এই যে মোহাম্মদ হোসেন ইব্রাহিম অ্যাড অ্যাকাউন্ট। আপনি পোর্টফোলিও তৈরি করেন নাই? না করি নাই। পোর্টফোলিও তৈরি না করে সরাসরি অ্যাড অ্যাকাউন্টে চলে গেছেন? ক্লাস ভিডিও দেখেন না কেন ইব্রাহিম ভাই? ক্লাসে যেভাবে দেখছি স্টেপ ম্যাডাম। বাই স্টেপ হচ্ছে আমি তৈরি করি ওইভাবে যাবেন, তাহলে প্রবলেম কম ফেস করবেন। এই যে বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। নামটা যেন কি দেখলাম একটু আগে, যেটা তৈরি করলাম, আরে দেখলাম যে এতগুলো ট্যাব ওপেন করে রাখলে আপনার ডিভাইস তো স্লো হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি নেক্সট টাইম থেকে ইয়া করবো।
যে ডিভাইস লো হয়ে গেছে। আচ্ছা আমি বলি, ইব্রাহিম ভাই আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, ঠিক জি আছে? আপনি জি সেটিংসে এই ইউআরএলটা যখন লোড হবে, জি সেটিংসে গিয়ে এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টে এটা অ্যাড করে নেবেন। এই যে এটা আসছে এই যে ম্যাডাম। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল দেখাবে, এখানে সি ডিটেলসে যাবেন। এখান থেকে তো এটার জি ভিডিও তো দিয়েছি কালকে। এটা মনে হয় আমাদের গ্রুপে দেন নাই মনে হয় ম্যাডাম। আমি আপনাকে আলাদাভাবে কেন গ্রুপে দিব ভাইয়া? এটা না তো ওই আমি গ্রুপে ছিলাম, 67 গ্রুপে ছিলাম তো দেখিনি আমি, ভাইয়া পাইনি। গ্রুপে দেই নাই, এটা আমার পেজে দেওয়া আছে। ও সরি, আচ্ছা আচ্ছা। আপনার ডিভাইস লো হয়ে গেছে, এই কারণে এটা রিফ্রেশ হচ্ছে না। আপনি একটু ভিডিওটা দেখে নিয়েন, ওখানে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। এই যে এখান থেকে যাবেন, হ্যাঁ, কন্টিনিউ রিকোয়েস্ট থেকে যাবেন। জি জি কন্টিনিউ রিকোয়েস্টে গিয়ে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, আর হচ্ছে এনআইডি কার্ডের ছবি, ফ্রন্ট পেজের ছবিটা দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? মানে এখানে আমি গেছি গিয়ে কিন্তু অপশনটা পাচ্ছি না, তো সেজন্য আমি গেছি কেন এখানে। পাচ্ছেন না? কন্টিনিউ রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট রিভিউ করবেন। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করবেন। আপনি যে রোবট না সেটা জানাবেন। মোটরসাইকেলের ছবি দেন। একটু নিচে আপনি ইয়ে করেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটনে ক্লিক করেন, কিবোর্ডের কন্ট্রোল মাইনাস, এখান থেকে কন্টিনিউ করবেন। এখানে আগে কান্ট্রি কোডটা দিয়ে নিতে হবে, আপনার দেশ কোনটা। বাংলাদেশ। এখান থেকে যান, বাংলাদেশে যান, ওই যে বাংলাদেশ। ফোন নাম্বার লিখবেন, জিরো ছাড়া, জিরো ছাড়া। এখানে এসএমএস এ কোড যাবে, কোড বসাবেন। কোড বসানোর পর এটা ভেরিফাই হয়ে গেলে পরে আপনার এনআইডির ছবিটা চাইবে, ফ্রন্ট পেজের ছবিটা দিয়ে এটাকে সাবমিট ইয়ে করেন, ভেরিফাই করেন। ঠিক আছে? পারবেন না? পারবো ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, এটা পারবো। এই ভেরিফিকেশনের টাইম নিবে, 2 দিন টাইম নিবে, এতদিন লাগে না। জি আমারটা তো 5 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। আমি জি ম্যাডাম। ভিডিওটা স্টপ করেছি আর দেখলাম যে আমার এটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? ফোন নাম্বারে গিয়েছে ঠিক আছে কোড, ম্যাডাম। জি আসছে। কোড বসান, কোডটা লেখেন বা আমাকে বলেন, আমি লিখি। 955187878 বসেছি। ঠিক আছে? কোড জি কন্টিনিউ করেন। এটার একদম সুন্দর একটা ভিডিও দিয়েছি আমি পেজে কালকে। এখানে আপনার ইয়ের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা হচ্ছে এনআইডি কার্ড, জি ফ্রন্ট পেজের ছবিটা আপলোড করবেন। আছে আপনার জি ম্যাডাম, ডিভাইসে? আছে আছে। তাহলে আপলোড ইমেজে যান, আপলোড ইমেজে ক্লিক করেন, এখানে দিয়ে দেন এখান থেকে। আচ্ছা আপনি এটা সময় নিয়ে আস্তে আস্তে করেন, আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। জি জি ম্যাডাম। আচ্ছা, এটা 2 থেকে 5 দিন টাইম নেয়। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে। হরিপ্রসাদ রয়, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।
জি ম্যাম, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? সরি, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। ওকে, সো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এ বোর্ড ক্রিয়েট করার পর যখন প্রিন্ট করব, জেনারেলি যারা আমাদেরকে দিয়ে কাজ করাবে তারা কি এই কাজের জন্য আমাদেরকে হায়ার করবে? আরেকবার বলেন, আরেকবার বলেন পিন্টারেস্ট, কাইন্ডলি। ওকে, নো প্রবলেম। সো আমি একটা আমি কাজ বলছি, করছি তো আমার কনসেন্ট্রেশন অন্যদিকে। হ্যাঁ বলেন প্লিজ। ওকে, পিন্টারেস্ট মার্কেটিং এর অল ওয়ার্ক মানে সম্পূর্ণ কাজটা শেখার পর আমি যেটা বুঝলাম বা বুঝি যে বোর্ড ক্রিয়েট করার মাধ্যমে সেখানে আমরা পিন ক্রিয়েট করবো, আই মিন পোস্ট করবো। সো জেনারেলি যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন তারা কি এই কাজের জন্য আমাদেরকে হায়ার করাবেন? হ্যাঁ হ্যাঁ, এই কাজের জন্য হায়ার আপনাকে করবেন? হায়ার করবে। হুম। ওকে, সো সেক্ষেত্রে আহ, আমরা যখন কোনো বাইরের কাজ করবো সেক্ষেত্রে তো আমাদের কোনো মাধ্যম লাগবে, লাইক ফাইবার, আপওয়ার্ক। সো হ্যাঁ, এগুলো সেক্ষেত্রে যদি দেখাবো তো ভাইয়া। আমি প্রশ্নটা শেষ করি। বলেন। সেক্ষেত্রে ইন্টারেস্ট মার্কেটিং এর উপর যদি কোনো গিগ ক্রিয়েট করা লাগে সেটা তো আপনি অবশ্যই দেখাবেন। সিমিলারলি লাইক আমরা যখন ফেসবুক, আপনাদের শিডিউলে তো অনেকগুলো কাজ আছে, যেমন ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাড, ইউটিউব মার্কেটিং, or ইনস্টা মার্কেটিং, or টুইটার, or লিঙ্কডইন। সো সে ফর এক্সাম্পল আমি সবগুলোর মধ্যে লাইক আমার 2টা বা 3টা কাজ বেসিক্যালি ভালো লাগলো। তো সেক্ষেত্রে কি আপনারা মানে যে শিডিউলে আপনাদের যে সমস্ত কাজগুলো ছিল সবগুলোর কি গিগ ক্রিয়েট করা দেখাবেন? না, সবগুলো কি গিক্ত করে দেখানো সম্ভব হবে না। আমি ক্লাসে হচ্ছে আপনাদের একজনের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, ওইটাকে হচ্ছে প্রোফাইল সেট আপ করা, ওটাতে গিগ পাবলিশ করা, এটা ডেমো দেখাবো, কিন্তু প্রত্যেকটা গিগ তো আর পাবলিশ করে দেখানো সম্ভব না। এক একজনের অ্যাকাউন্ট থেকে গিগ পাবলিশিং দেখাবো, ওটার ইংলিশ টেস্ট, বায়ার কমিউনিকেশন সবকিছু দেখাবো তার একটা মানে হচ্ছে, টপিকের উপর, যে কোনো একটা টপিকের উপর। ওকে, তার মানে হচ্ছে স্কিল মানে যেগুলো শিডিউলে দেওয়া আছে সব কাজ আপনারা শেখাবেন, বাট ডেমো হিসাবে অথবা একটা হ্যাঁ, দেখাবেন, এখন ওইভাবে হ্যাঁ আমাদের সাতটা নিতে হবে, গিগ রাইট? তো আর দেখানো সম্ভব না ক্লাসে। ওকে, সো লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ডে বাই ডে আমরা ক্লাসগুলো করছি বা করার পর সে ফর এক্সাম্পল আজকের ক্লাসটা কেউ একজন করলো না, উদাহরণ হিসেবে আমি আমাকে বলি। সো আমি নেক্সট টাইম যখন এই ভিডিওটা দেখবো তখন যদি আমি কোনো প্রবলেমে পড়ি, সেক্ষেত্রে আপনি বলছেন যে ফেসবুকে ওই প্রবলেমটা নিয়ে পোস্ট করার জন্য আপনাদের গ্রুপে, রাইট? তো আমি বলতে চাচ্ছি এক্ষেত্রে আপনাদের ফিজিক্যালি কোনো সাপোর্ট ব্যবস্থা আছে? লাইক এখন যে অবস্থায় আমি বা একজন ভাই কিছুক্ষণ আগে সাপোর্ট নিল, এই ধরনের না, ওইটা নাই, ওইটা নাই। আপনারা হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে আমাকে তো লাইভ এটা, সাপোর্ট পাওয়ার জন্য ক্লাসে আসতে হবে। আর যখন প্র্যাকটিস পারপাস কোনো একটা ছোটখাটো প্রবলেম ফেস করছেন, সেটা আপনি গ্রুপে পোস্ট করলে আমি ট্রাই করব ওটা সলভ করার। এটা তো আমি আপনাকে অর্ডার করতে পারি না, জাস্ট একজন স্টুডেন্ট হিসেবে রিকোয়েস্ট করতে পারি। সো এটা কি করলে আমাদের জন্য করলে মানে ভালো হতো না? জাস্ট রিকোয়েস্ট, নট অর্ডার। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু এটা আসলে আমার হাতে নাই। ম্যানেজমেন্ট আসলে যেভাবে মডিউল করে দিয়েছে, যেভাবে হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমাদেরকে ক্লাসগুলো সেভাবেই নিতে হয়। ঠিক আছে, এটা পুরোপুরি বুঝতে ম্যানেজমেন্টের হাতে। পারছি। কারণ হ্যাঁ, দেখা যায় যে লাইভ কথাটা সাপোর্টটা তখনই হয় যখন হচ্ছে আমরা যখন এই মার্কেট প্লেসের সাথে ইন্ট্রোডিউস করিয়ে ফেলবো আপনাদের। ধরুন কোনো একটা বায়ার আপনাকে অর্ডার দিচ্ছে বা তার সাথে কমিউনিকেশন হচ্ছে, তখন হয়তো বা আপনি কোনো যে একটা জিনিস বুঝতে পারছেন না বা বায়ার রিকোয়ারমেন্টস গুলো বুঝতে পারছেন না, তখন যদি ইনস্ট্যান্টলি হচ্ছে কাউকে আপনি ইয়ে করেন, নক করেন, তখন হয়তো জুমের মাধ্যমে আমি আপনাকে এই সাপোর্টটা দিতে পারবো। কিন্তু ওইটা একটা সার্টেন টাইম পরে, কোর্স চলাকালীন সময়ে না, ওকে, সো আপনারা এখানে, যখন আর্নিং এর দিকে জি যাবেন জি, বুঝতে তখন। পারছি। সো এখানে আপনারা কয়েকটা মার্কেট প্লেসের কথা উল্লেখ করছেন, হ্যাঁ, ফার্স্টলি বুঝি ফাইবার নাই। এবং আপওয়ার্ক। মার্কেট প্লেস দুটো, ফাইবার আর আপওয়ার্ক আপনারা, দেখাবো। ওকে, সো বাট আপনারা এখানে ফাইবার এবং আপওয়ার্ক ছাড়া, আমি জানি না আমার কথাগুলো আপনার খারাপ লাগতেছে নাকি, বাট আমি জানার ক্ষেত্রে বলতেছি। সো ফাইবার এবং আপওয়ার্ক ছাড়া আরো দুটো মার্কেট প্লেস, বিশেষ করে ফ্রিল্যান্সার.com, এখানে উল্লেখ করা আছে, মানে এই সাইটে কি অ্যাকাউন্ট করা দেখাবেন? না, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার.com প্রায় একই, কাছাকাছি। এগুলো আপনারা নিজেরাই শিখে যাবেন। এখন আপনার মনে যতগুলো প্রশ্ন আসছে, যখন কোর্সটা আরো হচ্ছে আমরা ক্লাসগুলো আরো প্রসিড হব,
শেষের দিকে আসবো, তখন আপনার কাছে এগুলো অনেক ইজি মনে হবে। এখন যত কিছু কনফিউজিং লাগছে, এটা কিছুদিন পরে আর থাকবে না। সেটা ঠিক আছে, বাট আপনি বলছেন যে আমি হয়তো বা আপনাকে মাছ ধরা শিখাবো, পরে আপনি ধরে ধরে খাবেন, এমনটা না যে আপনাকে আমি ধরে দিব, রাইট? এটাই তো বলতে চাচ্ছেন, তাই না? হুম। তো আমি এই শিডিউলটা সম্পর্কে আজকে আপনাকে প্রথম করলাম, সো ডোন্ট মাইন্ড। তো এটা আমার পক্ষ থেকে কোশ্চেন ছিল, তো ঠিক আছে, দ্যাটস অল। ঠিক আছে। হ্যাঁ, তন্দ্রা বলেন। জি আপু, আমি বলতে চাইছিলাম যে যাদের ভোটার আইডি কার্ড নাই, তারা তো আপনি বলছিলেন যে ফ্যামিলির মানুষ মানে এর যে বড় আছে তাদের যে কোনো একজনের আহ, মানে ফেসবুক আইডি দিয়ে বা ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট গুলো করতে, তাহলে যখন তারা কাজগুলো করবে মানে ফাইবার বা আপওয়ার্কে, তখন কি ওই অ্যাকাউন্ট গুলো দিয়ে কাজ করবে? হ্যাঁ, আপনি ওই ব্যক্তির পরিচয় পত্রগুলো ইউজ করেই হচ্ছে আপনার কাজ করতে হবে। সব কটা সাইটেই আপু এনআইডি ভেরিফিকেশন চাইবে। ফ্রিল্যান্সিং এ যে কাজেই যান আপনি, এখানে হচ্ছে একুরেট ইনফরমেশন দিতে হয় আমাদেরকে। এখন বিষয় হচ্ছে যে পরিচয় আরেকটা হবে বিষয় এক যে ব্যক্তির, কাজ করবেন আপনি যেখানে কেন তার ফেস হবে না, ঠিক না? না। আরেকটা প্রশ্ন যে আমরা ধরেন যতগুলো কাজ শিখবে এর মধ্যে 2-3টা কাজের উপরে হয়তো আমরা এক একজন এক্সপার্ট হবো। তো আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো কি আমাদের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা গিফট তৈরি করতে হবে মানে ওখানে? আপনি যেই সার্ভিস সেল করবেন সেটা নিয়ে গিগ দিবেন। ওকে, ঠিক আছে তাহলে। রাশেদুর রহিম। জি, আসসালামু আলাইকুম। আমি আমার অ্যাকাউন্টটা করে রেখেছি আমার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা অ্যাকচুয়ালি কি সিচুয়েশনে আছে আমি আসলে বুঝতে পারতেছি না। আমি কি আপনার একটু স্ক্রিনটা শেয়ার করতে পারি? হ্যাঁ, পারেন। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। একটু কাইন্ডলি বলবেন যে আমার হ্যাঁ, এখানে গো টু আসলে কোনো বিজনেস প্রবলেম সেটিংসে আছে যান। না। হ্যাঁ, ওই ব্লু বাটনটাতে ক্লিক করেন। জি। অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড এখানে? হ্যাঁ, ডিসেবল দেখাচ্ছে। আমি একটু আগেই কিন্তু এটা দেখিয়েছি কিভাবে ইয়ে করতে হবে। ম্যাডাম, আমি এই প্রসেসটা কিছুক্ষণ আগে আমি ওই এনআইডি ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছি। তাহলে কি আমাকে ওয়েট করতে হবে 2 দিন? হ্যাঁ, আপনি এখানে ক্লিক করেন। সি ডিটেলসে গেলে দেখবেন যে 48 আওয়ার্স আপনাকে অপেক্ষা করতে বলবে। আমি ওটা করেছি কিছুক্ষণ আগে। হ্যাঁ, আপনি তাহলে কি আমাকে ওয়েট করতে হবে এটা ঠিক হওয়ার জন্য? হ্যাঁ, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। কাউসার ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে প্রিন্টারেস্টটা আমার লগ ইন হচ্ছে না। অ্যাকাউন্ট করেছেন? জি, লগ ইন হচ্ছে না। ওই যে করে দিচ্ছে আপনার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। আচ্ছা, প্রবলেম নাই। ডিঅ্যাক্টিভেট করে জি, দিলে আপনি কি মোবাইল ইউজার নাকি ল্যাপটপ পিসি থেকে ব্রাউজ করেন? কম্পিউটার থেকে পিসি। আচ্ছা, পিসি থেকে করলে আপনি যেই পিসি যেই ব্রাউজারে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা এতদিন ব্রাউজ করেছিলেন, ওটার হিস্ট্রিটা ক্লিন করেন। হিস্ট্রি ক্যাশেস যেগুলো আছে এগুলো ক্লিন করেন। ক্লিন করে নিয়ে আহ, হচ্ছে আপনি চাইলে আপনার অন্য, কথাটা বুঝলাম না ম্যাম। আপনি যেই আপনার ব্রাউজার কথাটা থেকে বুঝলাম না। পিন্টারেস্ট অ্যাকাউন্টটা করেছিলেন, ঠিক আছে, যেই ব্রাউজারে ইউজ ম্যাম করেছিলেন, করছি তো, হচ্ছে না তো। সাইন আমি বলছি তো, ম্যাম, আমি সাইন সলিউশন আপ করছি। আমি সলিউশন বলছি তো। আপনাকে ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করতে হবে। বলেন যদি স্ক্রিনটা। আচ্ছা, আপনি মিউট হন। আমি কি বলি সেটা শোনেন।
আপনার করণীয় হচ্ছে যে ব্রাউজার থেকে এতদিন হচ্ছে পিন্টারেস্টটা ইউজ করেছিলেন সেই ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশেস এগুলো হচ্ছে পুরোপুরি ক্লিন করবেন। ক্লিন করে নিয়ে যদি ওই ব্রাউজারটাই ইউজ করেন ওটার ভিপিএন এর লোকেশনটা চেঞ্জ করবেন। যেই লোকেশন আগে দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়েছে ওই লোকেশন চেঞ্জ করে অন্য লোকেশনে যাবেন। গিয়ে হচ্ছে নতুন একটা জিমেইল দিয়ে আবার চেষ্টা করবেন। কাউসার ভাই বুঝতে পেরেছেন কিনা? এবার মাইক্রোফোন আনমিউট করে বলেন। বলছিলাম আপনাকে আমি যে ফার্স্টে তো আমি সাইন আপ করছি, তো আমার সাইন আপটা তো হচ্ছে না। আপনি তো এতক্ষণ বললেন যে লগ ইন করেছেন, লগ ইন করতে পারছেন না। না না, সাইন আপ করছি, সাইন আপ হচ্ছে না। সাইন আপ না হলেও একই প্রসেস। আপনার ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করবেন, ভিপিএন এর লোকেশন চেঞ্জ করবেন, নতুন জিমেইল দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? ভিপিএনটা আমার কিন্তু আসছে না। ভিপিএন কানেক্ট না করে সাইন আপ করা ট্রাই করছেন, তাহলে কি হবে? ক্লাসে কি আমি এভাবে ইনস্ট্রাকশন দিয়েছি কাউসার ভাই? না না, ভিপিএনটা আমি একটা করছি, আপনারটা কিন্তু আসছে না। কেন আসবে না? না আসার তো কোনো কারণই আসলে নাই। স্ক্রিনটা একটু শেয়ার দেন ম্যাম, একটু হেল্প করেন। না, আপনি হচ্ছে আগে ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন। ক্লাস ভিডিও ভালো মতো দেখলাম তো। দেখে আগে ভিপিএন করেন, কানেক্ট করেন। ভিপিএন এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করেন। অ্যাড করে আমাকে হচ্ছে গ্রুপে ছবি পাঠাবেন। আপনি যে ভিপিএন এর টা ঠিক মতো কানেক্ট করতে পেরেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে গ্রুপে দিবেন যে আপু আমি ভিপিএনটা কানেক্ট করেছি। করা হয়ে গেলে পরে সাইন আপ করার চেষ্টা করবেন নতুন একটা জিমেইল দিয়ে। এটার স্ক্রিনশটও আমাকে নেক্সট টাইম পাঠাবেন। ঠিক আছে? চেষ্টা ওকে ম্যাম। করতে হবে। ক্লাসে স্টেপ বাই স্টেপ আমি সবটাই দেখিয়ে দিয়েছি, এখানে আর নতুন করে কিছু করার নাই। অবশ্যই ভিপিএন আগে কানেক্ট করবেন, ওইটা দেখাবেন যে আপনি পেরেছেন সফলভাবে, তারপর হচ্ছে পিন্টারেস্ট। ওকে ম্যাম। জহির ভাই বলেন। দ্রুত বলতে হবে। ব্যাপার আমার ওই যে হ্যাশট্যাগে বলছিলেন, হ্যাশট্যাগে স্পেস ব্যবহার করেন নাই, ঠিক এখানে হ্যাশট্যাগে স্পেস দেয় না, হ্যাশট্যাগ কখনো স্পেস দিয়ে হ্যাশট্যাগ হয় না। যদি ওয়ার্ডের মাঝখানে আপনি স্পেস রাখতে চান তাহলে আন্ডারস্কোর ইউজ করবেন। আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। আর আমার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু একটা জায়গায় শর্টকাট দেখাচ্ছে, তাহলে আমার এটা কি ঠিক আছে? আমি কি স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। দ্রুত করেন। হচ্ছে না তো। স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? না হওয়ার কোনো কারণ নাই, আপনি ঠিকভাবে করেন তাহলেই হবে। আপনি এক কাজ করেন, আপনি যেটা কোয়েরিজ আছে ওটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করেন, আমি সময় নিয়ে দেখে দিব। গ্রুপে পোস্ট ওকে করেন অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেন, পোস্টের কমেন্ট সেকশনে দেন। ঠিক আছে, আমি কালকে দেখে দিব, আজকে দেখবো না আর। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।